ফুলডালি বড়ুয়াপাড়া। ওই আমার মামা ওইটা চিনবে, ইয়া বাসা আছে যে ইয়ার মামা, উনি চিনবেন। ওনার বাসা বড়ুয়াপাড়া বলছিলেন না, উনি চিনবেন। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 4 আগস্ট 2026, রোজ মঙ্গলবার। ITSS এর মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথের ওখান থেকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা। বন্দনা জানাই ITSS পেজের আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে এবং ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ধর্মপথিক শ্রদ্ধেয় আশীন স্বরূপদী ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন এবং যারা ফেসবুক ইউটিউবে শুনছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনাপূর্বক আহ্বান করছি পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দন। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। यावता भगवालोके देते यतपशासनम् तावता वतिगणादो भोजालोकानुकम्पाय अपमादेन भिक्खवे सम्पदेत। दुर्लभो बुद्धपादो लोकास्मिन् दुर्लभो मनुष्यत्वपतिलाभो दुर्लभा गुणसम्पत्ति दुर्लभा भवच दुर्लभं सद्धम्मश्रवणं दुर्लभो स पुरुषसंसेवो आरभतानेकमतायोञ्जता बुद्धशासने दुनादमाजनसेनानलगारम्भकुञ्जरो योऽयमस्मिन् धम्मविनये अपमादो विहेसति पायसति संसारं दुःखसन्तं करेषतीति भवतो सर्वमङ्गलाराकान्तो सर्वदेवता सर्वभूतानुभावेन सदा सोते भवन्तु भवतो सर्वमङ्गलाराकान्तो सर्वदेवता सर्वमानभावेन सदा सोते भवन्तु भवतो सर्वमङ्गलाराकान्तो सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा सोते भवन्तु।
সাধু 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 সাধু। সাধু। আজকে ধর্ম দেশনা দান সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য পূজনীয় আশীন বুদ্ধরক্ষিত ভান্তে পরিচালনা করার জন্য পূজনীয় আশীর্বাদক ভান্তের অনুমতি প্রার্থনা করছি। সাধু সাধু সাধু। সর্বান্তঃকরণে অনুমতি প্রদান করলাম। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন সকল কার্যক্রম পরিচালনা করবেন ধর্মকথিক শ্রদ্ধেয় আশীন সৌরবুদী ভান্তে রামু কক্সবাজার। পূজনীয় ভান্তিকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকে ধর্ম দর্শনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। ঠিক আছে, কেমন আছেন? বন্দনা বানতে ভালো আছি। আপনি ভালো আছেন তো? সবগুলো আশ্বিন, তো আশ্বিনের মধ্যে বুদ্ধরক্ষিত চলে আসে, সৌরবুদীও চলে আসে। এটা আশ্বিন 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 হওয়াতে সবাই একই নামটা বারবার চলে আসে আর কি। ঠিক আছে, এমনি ভালো আছেন তো না সবাই? ভিক্ষু সম্মুখে বন্দনা বানতে হ্যাঁ। ঠিক আছে, তাইলে আমরা শুরু করব আর কি। দেরি করে তো লাভ নেই। আমরা চেষ্টা করবো আজকের ক্লাসটা শেষ করার জন্য। সবাই একটু সহযোগিতা করুন, আশা রাখছি শেষ করতে পারবো। ঠিক আছে, সবাই হাত জোড় করুন, একসাথে আমরা বুদ্ধকে বন্দনা করব। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। সাওয়াতু নিশ্চিতা খামে সাতা রূপে সাতু বিদা। চিওয়াতু নিশ্চিতা রূপে দাতু তেকা নিশ্চিতা মাতা। তে সাতালিসা নিসায়া দুয়ে সাতালিসা জায়ারে। নিসায়াসা আনিসায়াসা পাকা রূপা আনিশ্চিতা। সাওয়াতু নিসাতা কামে সাতা রূপে সাতু বিদা। তিওয়াতু নিসাতা রূপে ধাতু তেকা নিসাতা মাথা। তে সাতালিসা নিসায়া দুবে সাতালিসা জায়ারে। নিসায়াসা আনিসায়াসা পাকা রূপা আনিশ্চিতা। সাওয়াতু নিসাতা কামে সাতা রূপে সাতু বিদা। ইওয়াতু নিসাতা রূপে ধাতু তেকা নিসাতা মাতা। তে সাতালিসা নিসায়া দুবে সাতালিসা জায়ারে। নিসায়াসা আনিসায়া পাকা রূপা আনিশ্চিতা। এতেনা সাচ্ছা ওয়াজ্জেনা ওতুতে জয় মঙ্গলা। সাধু সাধু। সাধু সাধু। ধর্ম ক্লাসের প্রারম্ভ লগ্নে সেই অতুল মুনি বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি। 50 স্কন্ধ দান করছি। বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় স্মরণ করছি চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি মার্গের প্রতি পরম পূজ্যস্পদ
21 পদকে ভূষিত সাচ্চাপ্রিয়া মহাতেরো মহোদয়, বান্তেকে বন্দনা কৃতজ্ঞতা, বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি যিনি বয়সের বারে বৃদ্ধ না হয়ে জ্ঞানের বারে যিনি বৃদ্ধ হয়েছেন, আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘরাজ, যিনি ইনসাইট মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক, যিনি প্রতিনিয়ত আমাদের আইটিএসএস পরিবারকে সঞ্জীবনী দান করে যাচ্ছেন, পরম পূজ্য দিকপাল মহাতেরো মহোদয়, বান্তেকে বিনম্র চিত্তে কৃতজ্ঞতায় অঞ্জলি পটে বন্দনা জ্ঞাপন করছি। এছাড়া আমাদের আইটিএসএস পরিবারের যারা বড় বান্তেরা রয়েছেন, যারা প্রতিদিনকার ধর্ম দেশনায় উপকার করেন, সে পরম পূজ্য বড় বান্তেদেরকেও বন্দনা। যারা কনিষ্ঠরা রয়েছেন ওনাদের প্রতি ময় আশীর্বাদ। এছাড়া আজকে আমাদের এখানে বিশেষ করে আইটিএসএস পরিবারের যিনি প্রবক্তা শ্রী মিলন বড়ুয়া মহোদয় এবং আমাদের সঞ্চালক প্রবীর সিংহ বাবু, এছাড়া আরো যারা বিভিন্ন পদে রয়েছেন, উপদেষ্টা পদে সহ বিভিন্ন পদে আসীন হয়েছেন, ওনাদের প্রতি কৃতজ্ঞতা, আন্তরিক আশীর্বাদ। এছাড়া স্বদেশে বিদেশে যে সমস্ত জ্ঞাতিবর্গ, আত্মীয় বর্গ, প্রতিবেশী বর্গ এবং শুভনোদ্দায়ীগণ রয়েছেন, বান্তে সকল জ্ঞাতিবর্গের প্রতি নৈর্বাণিক আশীর্বাদে উপকার করছে। সাধু সাধু সাধু। তাইলে আমরা নেক্সট বিগত ক্লাসের পরে আমরা আজকে আমাদের ক্লাসটা আবার পুনরায় শুরু হলো। গতবারে আমরা বিশেষ করে আমরা আলম্বনটা শেষ করছিলাম, আলম্বন শেষ করে আমরা ওয়াত্তুতে চলে আসছিলাম। তো আজকে আমরা সেই বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। আপনারা বলবেন, আমরা শুনবো। তো হ্যাঁ, কি বলেন তাইলে? আগে বলবেন যে প্রদীপ বড়ুয়া বলেন, আপনি বলবেন যে ওয়াক্তু কি? প্রদীপ বাবু বলেন আপনি। হ্যাঁ, ভান্তে বন্দনা। হ্যাঁ বলেন। ওয়াত্ত হচ্ছে ভান্তে বস্তু বা বাস্তু, যেটা বেস, ভিত্তি, চিত্তের হ্যাঁ। উৎপত্তি অথবা ভৌতিক আশ্রয়। যে রূপ ধর্মকে অবলম্বন করে চিত্ত ত্রৈদশী উৎপত্তি হয়, সেটাই ওয়াত্তু। এখানে একটু আমরা উপমা যদি দেন। একটা উপমা দিই ভান্তে, এই যে প্রদীপের শিকার কথা আপনি বলছেন ভান্তে, প্রদীপের শিকার জ্বলতে হয় পাত্রের প্রয়োজন, মোমবাতির যেমন সুতলির প্রয়োজন হয়, বাড়িতে ইট, বালি, সিমেন্ট, কাঠ এগুলি দরকার হয়। এগুলি হচ্ছে বেস। এই বেসটা হচ্ছে যে আপনার ওয়াত্তু আর কি ভান্তে। তারপর আরো অনেক বলছেন ভান্তে, বৈদ্যুতিক বাল্ব একটি সুইচ, যার মাধ্যমে বিদ্যুৎ, হোল্ডারের মাধ্যমে বিদ্যুৎ স্টোর হয়। তো যেটা যেটার উপরে আশ্রয় নেয় সেটাই ওয়াত্তু ভান্তে। চক্ষু প্রসাদের ভিতরে যেমন চক্ষুর রূপের ভিতরে এটা উৎপত্তি হয়, সেই জন্য ওই যে আপনার চক্ষু বিজ্ঞান অথবা চক্ষু প্রসাদটা ওয়াত্তু হিসেবে ধরা যায় আর কি ভান্তে। হ্যাঁ, ভান্তে এগুলো বলছিলেন আর কি ভান্তে। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। তাইলে দেবী বড়ুয়া বলেন, আপনি বলবেন যে ওয়াত্তু কি, ওয়াত্তু কত প্রকার ও কি কি?
এবং চাক্ষু ওয়াত্তু কি, এই বিষয়গুলো বলেন। বন্ধ নিবেন মানতে। প্রশ্ন হলো বাত্তু কি, বাত্তু কত প্রকার ও কি কি, এবং বাত্তু না, ওয়াত্তু। ওয়াত্তু। এটা ফালি উচ্চারণ হচ্ছে যে ওয়াত্তু, বাত্তু হলে ওয়াত্তু সেটা উচ্চারণ যথার্থ হবে না। বাত্তু, ওয়াত- বাত্তু বাংলাতে বললে বাস্তু, বাস্তু বাস্তু। বলা যায়, বৃত্তি বলা যায়, আসন বলা যায়, বেশ বলা যায়, আশ্রয় বলা যায়, নিশ্রয় বলা যায়। কিন্তু ফালিতে বললে ওয়াত্তুই বলবেন। মানতে। হ্যাঁ বলেন। ওয়াত্তু হলো যে ভিত্তির উপর দাঁড়িয়ে বা যার অবলম্বনে কোনো কিছু উৎপন্ন হয় বা কাজ করে অথবা স্থিত থাকে, সেই ভিত্তি হলো, সেই ভিত্তি বা আশ্রয় হলো বত্তু বা বেস। বাত্তু, বাত্তু কি কি, কয় প্রকার? বাত্তু না, ওয়াত্তু। ওয়াত্তু, ওয়াত্তু কয় প্রকার? ওয়াত্তু হলো ছয় প্রকার ইন্দ্রিয়, ইন্দ্রিয় ইন্দ্রিয়কে ওয়াত্তু বলা হয়। ছয় প্রকার ইন্দ্রিয়, যেমন চক্ষু ওয়াত্তু, শব্দ ওয়াত্তু, ছয় ঘ্রাণ প্রকার, ওয়াত্তু। ছয় প্রকার প্রসাদ। ছয় প্রকার প্রসাদ, এক প্রকার ইন্দ্রিয়। না, ছয় প্রকার এই ছয় প্রসাদ প্রকার বলেন। প্রসাদ। আচ্ছা, ছয় প্রকার প্রসাদ হ্যাঁ হচ্ছে, ছয় প্রকার প্রসাদ। এটা হলো চক্ষু ওয়াত্তু, শব্দ ওয়াত্তু, ঘ্রাণ ওয়াত্তু, জিহ্বা ওয়াত্তু, কায় ওয়াত্তু এবং হৃদয় ওয়াত্তু, হাদায়া ওয়াত্তু, সরি। হ্যাঁ চক্ষু ওয়াত্তু হলো রূপকে অবলম্বন করে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়, এটা হলো চক্ষু ওয়াত্তু বলে এটাকে। হ্যাঁ, চাক্ষু ওয়াত্তু বলেন। আরো বিশ্লেষণ করতে হবে মানতে। না বলেন, সংজ্ঞাটা বললে হবে, সংজ্ঞা বললে হবে, সংজ্ঞা। চক্ষু প্রসাদকে ভিত্তি করে যে চক্ষু প্রসাদের উপর ভিত্তি হয়ে যে রূপকে অবলম্বন করে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়, সেটাই চক্ষু ওয়াত্তু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাইলে ভালো। এরপরে বলবেন যে কে, এরপরে উম এরপরে বলবেন যে প্রণতি বড়ুয়া আসছেন মনে হয়। প্রণতি বড়ুয়া আপনি বলেন, ওয়াত্তু কি, সাদায়ও ওয়াত্তু কি? ওয়াত্তু, ওয়াত্তু মানে বাস্তু, চিত্তের উৎপত্তির ভৌতিক ভাবে কাজ করে, যেটা যে রূপ ধর্মকে আলম্বন বা অবলম্বন করে চিত্ত চৈতসিক উৎপন্ন হয়, তাকে ওয়াত্তু বা বৃত্ত বলে। তো যেমন যেখানে চিত্ত দাঁড়িয়ে কাজ করে তাকে ওয়াত্তু বলে। যেমন প্রদীপের শিখা, পাত্রের প্রয়োজন হয়, মানে একটা প্রদীপ জ্বালানোর জন্য, যা আপনি এটা আমাদেরকে উদাহরণস্বরূপ বলেছিলেন, যে পাত্রের মধ্যে তৈল দিয়ে যে সুতাটা থাকে, সেটাই হলো ওয়াত্তু হিসাবে কাজ করে। আর মোমের মধ্যে যদি ওই সুতাটা না থাকে, তাহলে বাতি জ্বলবে না, মোম জ্বলবে না, এটা বলেছিলেন। আর প্রদীপের শিখা বা পাত্রের প্রয়োজন শিখার, চিত্তের আশ্রয়স্থল বা ছয় প্রকার প্রসাদ ওয়াত্তু হিসেবে কাজ করে। চিন্তা শক্তিকে নাম ধাতু বলে। চক্ষু, কর্ণ, নাসিকা, এগুলো এগুলো হচ্ছে আহ চক্ষুদ্বার, ছয়টি ধারে যে কাজ করে, চক্ষুদ্বার প্রসাদ, কর্ণদ্বার প্রসাদ, নাসিকাদ্বার প্রসাদ আর জিহ্বার ধার প্রসাদ, কায়াধার প্রসাদ, মনোধারা মনোধার প্রসাদ হিসেবে যে কাজ করে, এগুলো হলো রূপ ধাতু। আর দ্বারা বা ওয়াত্তু ধার মানে ঘরের দরজা প্রবেশ করার আশ্রয়, যে আগমনের মতো যে দরজা হিসেবে যে কাজ হচ্ছে, এটাই হলো চিত্ত। আর আশ্রয়ের মতো যে কাজ করে বা দরজার হিসাবে যে কাজ করে, এইভাবে মানতে বলেছিলেন আর কি। মানে এগুলোই তো হচ্ছে নাকি মানতে, আর তো আমি কিছু পরে করতে পারি নাই মানতে। হ্যালো। ঠিক আছে,
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনিতা বড়ুয়া বলেন। আপনি বলবেন যে হাদায়া ওয়াক্তু কি? সাধাইয়া। বন্দনা বানতে হাদাইয়া বাত্তু মানে যেটা আমরা ওয়াক্তু না, ওয়াক্তু। ওয়াত্তু ওয়াক্তু ওয়াত্তু সরি বানতে হাদাইয়া ওয়াত্তু মানে আমরা খালি শব্দগুলো ব্যবহার করলে হবে কি, পড়ার সময় এই শব্দগুলো যখন আসবে তখন বোঝা যাবে। এটা ভালো, আর উচ্চারণটাও শুদ্ধ করা দরকার। হ্যাঁ বানতে আমাদের একটা কথা বললে, আপনি যে আমাদেরকে আজকে পুরা পালিতে যে আমরা যে বন্দনাগুলো করছি বান্তা, আমি কিচ্ছু বুঝি নাই। অন্য দিদিরা বা দাদারা কি বুঝছে আমি জানি না, বান্তা আমি এখানে কিছুই বুঝি নাই। তারপরে ভান্তা একটা কথা হচ্ছে, হায়া দা শব্দের অর্থটা কি বান্তা? এটা বাংলা কি বোঝায়? এটা তো এই পালি শব্দ। হাদায়া, হাদায়া হচ্ছে হৃদ বস্তু, হৃদ বস্তুকে হাদায়া বলা হয়। আচ্ছা, হৃদ বস্তু, ঠিক। হৃদয়, হৃদয় বাস্তু। আচ্ছা, আচ্ছা বান্তা, ঠিক আছে, বন্দনা বান্তা। বন্দনা বানতে আমাকে আহ, হাদাইয়া ওয়াত্তু অথবা হৃদবাস্তু সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আপনাকে বন্দনা জানাচ্ছি। তো ইতিমধ্যে আমরা এই ওয়াত্তু বা বাস্তু সম্পর্কে হার্ট বেস বা চিত্তের উৎপত্তি স্থল, যেটা ভৌতিক আশ্রয়, এগুলা নিয়ে আমরা বেশ কয়েকজনে ডেফিনেশন দিয়েছেন। তো যেটা হাদাইয়া ওয়াত্তু বা হৃদবাস্তু বলে, তো ওটা ওই 6 প্রকার এই বাস্তুর মধ্যেও ওটা একটা বাস্তু আর কি। অর্থাৎ আহ চাক্ষু চাক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়া এবং হাদাইয়া বাস্তু, 6 প্রকারের মধ্যে এটা হচ্ছে হৃদয় বাস্তু বা হৃদয় বাস্তু বা হাদাইয়া ওয়াত্তু বলে। তো বিশেষ করে এটা মনোদার বর্তন বা মনোদার অর্থাৎ মনোধারে উৎপন্ন। আপনি 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 ডেফিনেশনটা দেন, আপনি ডেফিনেশনটা দিলেই হবে, অন্য কিছু বলার দরকার নেই। আমরা শুধু ডেফিনেশনটা শুনতে চাচ্ছি আর কি এক্ষেত্রে। অর্থাৎ হাদায়া ওয়াত্তু কি, বা হাদায়া ওয়াত্তুর সংজ্ঞা দাও। যে ধর্ম বা উপাদানকে অবলম্বন করে, যে ধর্ম বা উপাদানকে অবলম্বন করে এই, যে ধর্ম বা উপাদানকে অবলম্বন করে অন্য ধর্ম উৎপন্ন করে, কার্য করে অথবা স্থিত থাকে, বিশেষ করে মনোধারে, ওইটাই হচ্ছে হাদায়া ওয়াত্তু বা হৃদবস্তু। এটা বিশেষ করে চিত্তচৈতন্যের মানসিক বিষয়গুলা, মানসিক অবস্থা মানে নাম ধর্ম, একরকম বলতে গেলে ভবাঙ্গ চিত্ত বা মনোদর বর্তন চিত্ত। আচ্ছা ঠিক আছে, উপশিকা শিল্পী বড়ুয়া বলেন। শিল্পী বড়ুয়া কি আসছেন? ধর্মালম্বন বানতে হ্যাঁ, বন্ধন বাতে মনে হয় উনি আসে, শিল্পী বাবু আসেন না, অনেক অসুস্থ ফিল তাইলে করতেছে। তাইলে কল দিছিলেন। তাইলে দেবী বড়ুয়া বলেন। আপনি বলেন হাদায়া ওয়াত্তু কি? বন্ধন নিলেন বানতে হাদায়া বাত্তু হলো ধর্মকে অবলম্বন করে যে মনোবিজ্ঞান চিত্ত উৎপন্ন হয়, সেটাই হাদায়া বাত্তু। হুম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আমরা আমাদের একটু তেমন ডেফিনিশন নাই বানতে। না না ঠিক আছে, সমস্যা নেই। এটা তো অনেকটা আছে, এটা তো আসলে ঠিক আছে, হচ্ছে আর কি, ধীরে ধীরে এগুলো যে একসাথে হয়ে যাবে এমনটা তো না, এমনটা না। আমরা এগুলো একদম আনন্দ ছলে শিখবো, যে এগুলো আমরা কাউকে ইয়া করে এরকম না, আনন্দের ছলে আমরা ধীরে ধীরে শিখবো। এটা হচ্ছে যে হাদায়া ওয়াত্তু, এটাকে বলা হচ্ছে যে হাত বেস বলা হয় আর কি, হাত বেস। এটা হচ্ছে যে এটা আসলে আমরা তো অনেকে জানি না বা অনেকে বুঝি না। এটা হচ্ছে যে একটা কর্মজ সূক্ষ্ম রূপ বলা হয় এটাকে, কর্মজ সূক্ষ্ম রূপ। হ্যাঁ, এই কর্মজ সূক্ষ্ম রূপ যেটা আছে, এই কর্মজ সূক্ষ্ম রূপ সেটা কি করে, সেটাকে বেস করে আর কি, সেটাকে বেস করে
যে রূপ ধর্ম, অর্থাৎ সূক্ষ্ম যে রূপ ধর্ম কর্মজ, সেটাকে বেস করে বিশেষ করে রূপ ধর্ম আর কি, এটা যদিও বা রূপ ধর্ম, এবং দ্বিপঞ্চ বিজ্ঞান ব্যতীত অন্যান্য চিত্তের উৎপত্তির ভৌতিক ভিত্তি বা আশ্রয়কে বিশেষ করে হাদায়া ওয়াত্তু বলা। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে রূপধর্মকে আশ্রয় করে মনোদারিক চিত্ত সমূহ উৎপন্ন হয় তাকে হাদায়া ওয়াত্তু বলে। বা এক সেন্টেন্সে যদি বলি, চিত্তের ভৌতিক ভিত্তিকে হৃদ বস্তু বলে, এরকম বলতে হবে। বা যদি আর একটু পরে যদি বলি, সেটা বলতে হবে যে কিরকম, বলতে হবে যে কর্মজ রূপ ধর্ম দ্বিপঞ্চ বিজ্ঞান ব্যতীত অন্যান্য চিত্তের ভৌতিক ভিত্তি বা নিশ্চয়কে হিসাবে কাজ করে তাকে হৃদয় বাস্তু বলে। অর্থাৎ যে হৃদয় রূপ চিত্তের ভিত্তি বা আশ্রয়, সেটি হচ্ছে মূলত হৃদয় বাস্তু আর কি, অর্থাৎ হাদায়া ওয়াত্তু আমরা যেটাই বলি না কেন সেটা। কিন্তু এটা বিশেষ করে আমরা এক্ষেত্রে আমরা হাদায়া ওয়াত্তু হিসেবে পাই, কিন্তু অন্যান্য গ্রন্থের মধ্যে আমরা এটাকে হাদায়া ওয়াত্তু হিসাবে কিন্তু পাই না। আমরা এটাকে দেখি কেমন করে, আমরা এটাকে দেখি যে বিশেষ করে এটা অভিধর্মে যদিও বা এটা এরকম আছে, কিন্তু এটা ধর্মসঙ্গিনী গ্রন্থ বা অন্যান্য গ্রন্থের মধ্যে এভাবে হাদায়া ওয়াত্তু পাবে নেই। যেমন পাঠানের মধ্যে আছে দেখি ইয়াং রূপাং নিচ্ছায়া, ইয়াং রূপাং নিচ্ছায়া, অর্থাৎ এখানে একটা কথা খুব সুন্দর ভাবে আছে, সেটা হচ্ছে যে কি ইয়াং রূপাং নিচ্ছায়া। ইয়াং রূপাং অর্থ কি? ইয়াং অর্থ যে রূপ ধর্ম বা ভৌতিক ধর্মকে আশ্রয় করে বা নির্ভর করে কি করে অন্য ধর্মগুলো উৎপত্তি হয়। অর্থাৎ যে রূপ ধর্মকে আশ্রয় করে বা যে রূপের উপর নির্ভর করে কি করে ইয়াং রূপাং নিশ্চয়া মানো ধাতুচা মানো ইয়ানা ধাতুচা ওয়াত্তান্তি, অর্থাৎ যে রূপ ধর্মকে আশ্রয় করে মনোধাতু বা মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন বা প্রবাহিত হয়, সেটা হচ্ছে যে হাদায়া ওয়াত্তু। তাহলে আমরা বুঝতে পারলাম কিরকম। দুটো একটু উপমা দিই, সেটা বলতে হবে যে আমাদেরকে, যেমন একটা প্রদীপের আমরা যেটা উপমা দিয়েছিলাম আর কি আগে, জ্বলার জন্য যেমন প্রদীপের মধ্যে সলতে প্রয়োজন হয়, সলিলতা প্রয়োজন হয়, অর্থাৎ সলতে বলতে এটাকে আশ্রয় করে, বেস করে আর কি। আর এটার যে শিকা সেটা হচ্ছে যে চিত্ত। তো শিকা যেমন সলতকে আশ্রয় করে জলে, কিন্তু সলতে নিজেই কি করতে পারে না, শিকাকে উৎপন্ন করতে পারে না। তেমনি হৃদ বস্তুকে আশ্রয় করে উৎপন্ন হয়, কিন্তু হৃদ বস্তু নিজে চিত্ত নয়। আমরা যদি মনে করি যে হৃদ বস্তু যেটা সেটা হচ্ছে যে ভৌতিক, অর্থাৎ এটা হচ্ছে কর্মজ রূপ। আমরা যদি হৃদ বস্তুকে যদি আমরা হৃদ বাস্তুকে যদি আমরা কি মনে করি, আমরা যদি মনে করি যে এটা যদি মনোধাতু, সেটা না, এটাকে বেস করে, অর্থাৎ কর্মজ রূপকে, এটা এটা যদি আমরা বলি এটা কিরকম, হাদায়া ওয়াত্তুটা হচ্ছে যে অর্থকথা অনুসারে যদি আমরা বলে থাকি চিত্ত বা মনের বিশেষ করে এটা একটা হচ্ছে যে বাস্তু, বাস্তু বা আসন আমরা এরকম বলতে পারি। এটা কিরকম, বিভিন্ন অর্থকথা বা প্রাচীন যারা আচার্যগণ আছেন ওনারা বলেছেন যে বিশেষ করে এটা হচ্ছে যে বাংলাদেশের একজন প্রখ্যাত আবিধামিক, উনি হচ্ছেন ও শিলানন্দা বান্তে, তিনি বলেছেন যে বিশেষ করে এক গহ্বরের মধ্যে, অর্থাৎ আমাদের যে হৃদ গহ্বর আর কি, এক গহ্বরে কিছু রক্ত থাকে যাকে নির্ভর করে চিত্তর আসন বা চিত্ত সোপান অবস্থিত। হৃৎপিণ্ড সম্বন্ধে এইরূপ অনুমান বুদ্ধের সময়ও প্রচলিত ছিল। তাইলে সেটা হচ্ছে যে মূলত কি, সেটা হচ্ছে যে মূলত হাদায়া ওয়াত্তু। হাদায়া ওয়াত্তু বলতে কি, এটা একটা হচ্ছে যে রক্তের রক্তের বর্ণের একটা কি, একটা অনেকটা সরিষার মতো আর কি, এটা এটা একটা সরিষা দানার মতো, এতটুকু বিষয়।
এটাকে বলা হচ্ছে যে হাদায়া ওয়াত্তু, কিন্তু এটা হচ্ছে যে কর্মজ রূপ, কর্মজ রূপ, এটা কর্মসূত্রে পায়, এজন্য বলা হচ্ছে যে। আবার পাঠান গ্রন্থের মধ্যে হাদায়া ওয়াত্তু সেরকম সরাসরি সেরকম উল্লেখ নেই, সেখানে বলা হচ্ছে যে ইয়াং রূপাং নিচ্ছায়া। আমরা এটা যখন পাঠান পাঠ করি সেখানে কিন্তু আপনারা দেখবেন, বা আপনারা যখন যারা পাঠ করেন আর কি, ওখানে আছে ইয়াং রূপাং নিচ্ছায়া মানু ধাতুসা মানু ইয়ানা ধাতু আসা ওয়াত্তান্তি, বা ওয়াত্তান্তি আছে পাওয়াত্তান্তি, এরকম আছে। অর্থাৎ যে রূপকে আশ্রয় করে মনোধাতু বা মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়, সেটাকে মূলত বা সেই রূপকেই হাদায়া ওয়াত্তু বলা হয়। তাইলে বোঝা গেল। বান্তে বান্তে বন্দনা, এখানে আপনার এই যে হৃৎপিণ্ডের ভিতরে এখানে সলিড অথবা ওই যে যেটা আপনার রূপ বলতেছেন আর কি, তো এখানে হৃৎপিণ্ডের ভিতরে আর এই যে কি রূপটা আছে বান্তে, যেটা হাদায়া, যেটা আমরা বলতে চাচ্ছি আর কি বান্তে। এটা কর্মজ রূপ। না, কর্মযত রূপ ভান্তে, কিন্তু সেটার একটা সলিড নাই। কি আপনার প্রশ্নটা পরিষ্কার করেন। মানে ওইখানে কি ভান্তে, এই যে হৃৎপিণ্ডের ভিতরে এটা তো একটা কর্মজ রূপ, ওই কর্মজ রূপটা তো দেখা যাওয়ার কথা ভান্তে, ওইটা কি দেখা যায়? এই তো কর্মজ রূপটা হচ্ছে খুব সূক্ষ্ম আর কি, এটাকে বলা হচ্ছে যে সূক্ষ্ম রূপ, সূক্ষ্ম রূপ। আচ্ছা, দেখা আমরা যায় না। যেগুলো পড়ছিলাম সুকুমা রূপা, 16 প্রকার হ্যাঁ সুকুমা হ্যাঁ রূপের হ্যাঁ মধ্যে হাদায়া রূপ হ্যাঁ 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 বলছিলেন ভান্তে, সূক্ষ্ম। খুব সূক্ষ্ম। ঠিক আছে এগুলো ভান্তে। বিশেষ করে যারা ধ্যানী ওনারাই এগুলো উপলব্ধি করেন আর কি। ও, ঠিক আছে ভান্তে। সূক্ষ্ম রূপ, হ্যাঁ, যেটা বিশেষ করে হার্ট বেসকে অবলম্বন করে এটা হয় আর কি। যেমন হৃদ বস্তু, যেমন আমরা যদি বলে থাকি এই যে আমাদের বিভিন্ন বিষয়, অতীতের বিষয়, ভবিষ্যতের বিষয়, যে আমরা এতগুলো করতেছি, এই বিষয়গুলো কোথায় জমা থাকে? এগুলো হচ্ছে এই হৃদ বস্তুতে জমা হয়। হ্যাঁ ভান্তে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমরা এমনি তো বোঝা গেল না বিষয়টা। হ্যাঁ ভান্তে। যদি আরো যদি পরিষ্কার করতে হয়, এটা আরো পরিষ্কার হবে, কোনো সমস্যা নেই। কারণ এই বিষয়গুলো পরিষ্কার না হলে এগুলো বোঝা যাবে না। এগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে, যত বেশি পরিষ্কার হবে তত বেশি এ সম্পর্কে একটা সংশয় মুক্ত হওয়া যাবে। আর যদি এগুলো পরিষ্কার না হয় তাহলে সংশয় যুক্ত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন করি, দেখি। উপশিকা অনিতা বড়ু, আপনি বলেন। আপনি বলবেন যে উম মনু মনুধাতু ও মনোবিজ্ঞান ধাতুর মধ্যে পার্থক্য কি? মনোধাতু আর মনোবিজ্ঞান। হ্যাঁ, মনোধাতু হচ্ছে তিনটা চিত্ত নিয়ে মনোধাতু। সেটা কি? পঞ্চদ্বারাবর্তন চিত্ত, সাম্পাতিসান চিত্ত, ওই যে কুশল অকুশল, এই তিনটা চিত্ত নিয়ে হচ্ছে মনোধাতু। আর মনোবিজ্ঞান হচ্ছে যেটা ওই এখন আমরা শিখলাম যে হৃদবাস্তুতে যে সূক্ষ্ম হৃদবাস্তুতে যে চিত্তটা উৎপন্ন হয় বিশেষ করে ধর্মাবলম্বনে, ওটাই হচ্ছে মনোবিজ্ঞান। আর নাকি মনোধাতু, না? হ্যাঁ বলেন। মনোধাতু এ, ধাতু মানে ধারণ করে, ধারেতি ধাতু মানে ধারণ করে। কি ধারণ করে? এই যে ভবাঙ্গ চিত্ত থেকে বা চক্ষু বিজ্ঞানে যেসব চক্ষু বাস্তুতে এই যে আমরা রূপ দেখি, রূপ দেখার সাথে সাথে আমাদের যে চক্ষু প্রসাদের মাধ্যমে যে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়, তারপরে এটা ক্রমান্বয়ে ওই যে ধাতু মনোধাতুর পরবর্তীতে বিধি গুলা এই ক্রমান্বয়ে এসে এটা যবনে মানে যবন হয়ে তদালম্বনে হয়ে পরবর্তীতে এটা ভবাঙ্গ চিত্তে জমা হয়। তো যেই ভবাঙ্গ চিত্ত মনোধার চিত্ত জমা হয় হৃদবস্তুতে, এটাই মনোবিজ্ঞান চিত্ত। হুম বান্তে যদি না হয় আপনি একটু করে বুঝাইয়া বলেন।
হ্যাঁ, বলেন না। যেটা বললাম আর কি। হ্যাঁ, তাইলে এখানে প্রথমে হচ্ছে যে মনোধাতু। মনোধাতুটা হচ্ছে যে কি, আমরা যদি মনোধাতুর কথা বলি, মনোধাতু, মনোধাতুর ডেফিনেশনটা কি? মনোধাতুর ডেফিনেশনটা বলেন তো। আমার এটাই শুধু মনে আছে, এই তিনটা চিত্ত নিয়েই এই মনোধাতু। হ্যাঁ, তিনটে চিত্রের ব্যাখ্যাটা দিলেই তো হয়। আচ্ছা, ও এটাই তো তিনটা, মনোধাতুর। আর এই তিনটা চিত্তের যদি ব্যাখ্যা হয়, একটা হচ্ছে যে এই উপাকার সহগত পঞ্চধার বর্তন চিত্ত। পঞ্চধার বর্তন চিত্তটা হচ্ছে যে, যে আমাদের 6টা ধার আছে, সরি, দ্বারা দ্বারা, ওই যে পঞ্চধার 5টা দ্বারা, চক্ষু, কর্ণ, নাসিকে, এই যে দ্বারার দিকে যে আমরা প্রত্যাবর্তন বা আবর্তন, অর্থাৎ ওইদিকে যে এই চিত্তটা যে ওইদিকে যায়, এটা বর্তন। বর্তন মানে আহ অভিমুখী, অর্থাৎ আহ চক্ষু, কর্ণ, নাসিকে, এই যে অভিমুখী যে চিত্তটা যায় সেটাই মানে পঞ্চদার বর্তন চিত্ত। আর হ্যাঁ, সম্প্রতি সম্প্রতিচন চিত্ত, যে দুইটায় কুশল অকুশল, এগুলো হচ্ছে যে এই চিত্তে, যেমন চক্ষু চিত্তে বা কর্ণে এইভাবে আর কি, প্রসাদে ওই যে রূপটা আসলো, এটা আসার সাথে সাথে গ্রহণ করে ফেলছে, মানে সম্প্রতিচন চিত্তে গ্রহণ হ্যাঁ, করে ফেলছে। ঠিক, হ্যাঁ, 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 তাহলে তো গ্রহণ হয়ে গেল। তো এখানে এটাকে বেস করে তো আমরা সংজ্ঞাটা দিতে পারি না। আমাদেরকে বলতে হবে যে কি, যে ধাতু আসা বিষয়কে পঞ্চদার থেকে আসা বিষয়কে প্রথমে গ্রহণ করে, সম্প্রতিচ্ছন্ন গ্রহণ করে এবং পঞ্চদার বর্তনে মনোযোগ প্রদান করে, তাকে মনোধাতু বলে। আমরা এই ব্যাখ্যাটাকে বেস করে সংজ্ঞাটা আমরা ঠিক করতে পারি। কি জ্ঞান হলো, যে আমার ধাতু পঞ্চদার থেকে আসা বিষয়কে, পঞ্চদার থেকে আসলো না, উপেক্ষা সাহাগাথা পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্তাং, তাহলে এটা পঞ্চদারের দিকে কি করলো, এটা অভিমুখী করলো। সেটা চক্ষু দ্বারা হতে পারে, কর্ণ দ্বারা হতে পারে, নাসিকা দ্বারা হতে পারে, জিহ্বা দ্বারা হতে পারে, কায় দ্বারা হতে পারে। তাইলে এখানে এই বিষয়গুলো একটা বিষয়, চক্ষু দ্বারে রূপ দেখে, কর্ণ দ্বারে শব্দ শোনে, নাসিকা দ্বারে গন্ধ আসে, জিহ্বা দ্বারে রস আসে, কায় দ্বারে স্পর্শ, এটা হচ্ছে বিষয়। বিষয় বলতে এখানে অবজেক্ট বা আলম্বন আর কি আমরা। হ্যাঁ, তাহলে এটা কি করে, আশারকে প্রথমে গ্রহণ করে, কে গ্রহণ করে, সম্প্রতিচ্ছন্ন গ্রহণ করে এবং পঞ্চদার বর্তন মনোযোগ প্রদান করে, এটা হচ্ছে যে মনোধাতু। উপশিকে দেবী বড়ুয়া, আপনি বলেন। বলেন দেখি। আমি কি বলবো? আপনি বলবেন যে মনোবিজ্ঞান ধাতু কি? মনোবিজ্ঞান ধাতু বলতে হ্যাঁ, এটা এটা মনোবিজ্ঞান ধাতু কয়টি? মনোবিজ্ঞান ধাতু একটি মনোবিজ্ঞান ধাতু। হ্যাঁ, একটি তো আছে। মনোবিজ্ঞান ধাতুর মধ্যে কয়টা হ্যাঁ, চিত্ত উদয় হয়? মনোবিজ্ঞান ধাতুর ভিতরে আমার মনে হয় মনোবিজ্ঞান ধাতুর ভিতরে চিত্ত প্রকার চিত্রেই উৎপন্ন হয়। এই তো তো চিত্তপ্রকারই মনে 76 প্রকার চিত্ত হচ্ছে। উৎপন্ন হয়তো বলে দিলেন। এখন এটাকে বেস করে সংজ্ঞাটা বলেন। এগুলি সব বেস করে সংজ্ঞাটা মিন্স এটা আমরা তো এখন বেস করে সংজ্ঞাটা বললাম না, আমাদের উপশিকা অনিতা বড়ুয়া বললেন। তা এটাকে বেস করে আমরা সংজ্ঞাটা বললাম। তা আপনি এই চিত্রগুলোকে কারণ এগুলো তো এমনি সহজে মনে থাকবে না, কিন্তু আপনার চিত্র সংখ্যাটা মনে থাকলে আপনি ওইটাকে বেস করে আপনি সংজ্ঞাটা বলে দিতে পারবেন। আমি চিত্রগুলো সব বলবো, যে চিত্ত প্রকার চিত্রগুলো। না, চিত্রগুলো 76 প্রকার চিত্রগুলো বলতে হবে না আপনার। এটা হচ্ছে যে কিরকম, এটা হচ্ছে যে কিরকম মনোধাতুটা কিরকম, মনোধাতু বিজ্ঞান। আমরা এটা প্রথমেরটা ছিল যে মনোধাতু, মনোধাতু, এটা হলো আর এটা মনোবিজ্ঞান হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতু। ধাতু। তো মনোবিজ্ঞান ধাতু হচ্ছে কি,
অর্থাৎ মনোধাতু এবং দ্বিপঞ্চ বিজ্ঞান। মনোধাতু এবং দ্বিপঞ্চ বিজ্ঞান। হ্যাঁ, মনোধাতু এবং দ্বিপঞ্চ বিজ্ঞান ব্যতীত অবশিষ্ট সকল মানসিক চিত্ত যা বিষয়কে বিশ্লেষণ, নির্ণয়, যবন, তদালম্বন ইত্যাদি কার্য সম্পাদন করে তাকে মনোবিজ্ঞান ধাতু বলে। তাইলে আপনি যদি 89 প্রকার চিত্ত থেকে যদি আপনি 13টা চিত্ত বাদ দেন, তাহলে আবার আপনার 76 চিত্ত আসবে আর কি। অর্থাৎ তার মধ্যে 10টা হচ্ছে যে দ্বিপঞ্চ বিজ্ঞান চিত্ত, 3টা হচ্ছে মনোধাতু। এই জন্য আমরা তো ওই সংজ্ঞাটা বেস করছি যে কোনটা মনোবিজ্ঞান, মনোধাতু প্লাস দ্বিপঞ্চ বিজ্ঞান ব্যতীত অবশিষ্ট সকল মানসিক চিত্ত। সকল মানসিক চিত্ত বলতে 76 প্রকার চিত্ত আর কি, হ্যাঁ, যা বিষয়কে বিশ্লেষণ করে। কারণ এই চিত্তের কাজ তো সে বিশ্লেষণ করে, নির্ণয় করে, যবন করে, তদালম্বন করে ইত্যাদি কার্য সম্পাদন করে, তাকেই মনোবিজ্ঞান ধাতু বলে। দেখি আপনি বলেন এবার। আমি তো বলেন দেখি। মানতে আপনার মতো এই তো বলতে আমাদের চ্যাপ্টার প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। এটাই হচ্ছে যে এই বিষয়গুলো বুঝে গেলে আমরা ওয়াক্ত শেষ। তাহলে এখানে কি আছে, আমরা যদি বেসিক্যালি পার্থক্যের কথাটা বলি, আমরা কি পাবো? আমরা তো সংজ্ঞাটা পেয়ে গেলাম, সংজ্ঞা আমরা পেলাম। দ্বিতীয়ত হচ্ছে যে এটা যদি চিত্তের সংখ্যাটা আমরা চিন্তা করি, এখানে 3 প্রকারের চিত্ত আছে, আর মনোবিজ্ঞান ধাতুতে 76 প্রকারের চিত্ত আছে। তা এখানে কোন কোন চিত্ত অন্তর্ভুক্ত? এখানে হচ্ছে যে 3টে চিত্ত অন্তর্ভুক্ত। একটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা পাঞ্চা দোয়ারা ওয়াজ্জানা চিত্ত, আর 2টা হচ্ছে যে আপনার একটা কুশল পক্ষে আর একটা হচ্ছে যে অকুশল পক্ষে সম্প্রতিচ্ছন্ন চিত্ত। আর ওখানে আপনার মনোধাতু আর দ্বিপঞ্চ বিজ্ঞান বাদে যে চিত্তগুলো আছে সেগুলো, অর্থাৎ 76 প্রকার চিত্ত। তা এটার কাজ কি? মনোধাতুর কাজ হচ্ছে বিষয়ের দিকে মনকে মানে সেদিকে অভিমুখী করা এবং বিষয়কে গ্রহণ করা। তাহলে তাহলে এটার কাজ হচ্ছে 2টা। কি কি কাজ? একটা কাজ হচ্ছে যে বিষয়ের মুখে, বিষয় বলতে আলম্বনের দিকে চিত্তকে অভিমুখী করা এবং আলম্বনকে রিসিভ করা। হ্যাঁ, 2টা কাজ। এটা হচ্ছে কিসের কাজ? মনোধাতুর কাজ। আর একটা কাজ হচ্ছে কি? তাইলে মনোবিজ্ঞানের কাজ কি? মনোবিজ্ঞানের কাজ হচ্ছে বিচার বিশ্লেষণ করা, নির্ণয় করা, তারপরে যবন করা, তদালম্বন করা, জ্ঞান, মার্গ, ফল ইত্যাদি হচ্ছে যে মনোবিজ্ঞানের কাজ। তারপরে এটার কার্যক্ষেত্র যদি আমরা চিন্তা করি, বা এটা কোথায়, এটার যে ওয়ার্ক প্লেস আছে, এটা কোথায় কাজ করে? এটা কাজ করে যে যেহেতু পাঞ্চা দ্বারা, অর্থাৎ পঞ্চেন্দ্রিয় বলতে চক্ষু ইন্দ্রিয়, কর্ণেন্দ্রিয়, নাসিকেন্দ্রিয়, জিহ্বেন্দ্রিয়, কায়েন্দ্রিয়, হ্যাঁ, আগত বিষয়কে কি করে সে এগুলোতে কাজ করে। আর মনোবিজ্ঞান হচ্ছে যে পঞ্চদ্বার এবং মনোদ্বার উভয় ক্ষেত্রে সে কি করে? কাজ করতে পারে। অর্থাৎ 2টি ক্ষেত্রে সে মনোবিজ্ঞান একই সাথে কাজ করতে পারে। আর এখানে মনোধাতুটা হচ্ছে যে বিশেষ করে সর্বদাই উপেক্ষা সহগত, আর মনোবিজ্ঞান ধাতুটা বেদনাগত। চিন্তা করলে সেখানে উপেক্ষা বেদনা, সমনিষ্য বেদনা, দোর্মনিষ্য বেদনা সহ বিভিন্ন বেদনা কিন্তু সেখানে কি করতে পারে? কাজ করতে পারে। এবং আমরা যদি বেসের কথা বলি বা ওয়াক্তুর কথা বলি, মনোধাতুটা বিশেষ করে সাদায় ওয়াক্তুত হয়, আর ওইটা হচ্ছে যে সাদায় ওয়াক্তুত হয়, তবে অরূপ লোকের ব্যতীত। কি ব্যতীত? বিপাক চিত্ত ব্যতীত। অরূপ অবসর চিত্তের বিপাক চিত্ত ব্যতীত যে চিত্ত, অর্থাৎ বিপাক চিত্ত বলতে 4টা চিত্ত আছে বিপাক চিত্তের মধ্যে, সেই বিপাক চিত্তের 4টা চিত্ত ব্যতীত আরগুলো সবগুলো হচ্ছে যে হৃদ বস্তুতে হয়। তাইলে আমরা বুঝে গেলাম, বুঝতে পারছি। হ্যাঁ, অর্থাৎ মনোধাতু হলো দারোয়ানের মতো, আর মনোবিজ্ঞান ধাতু হলো কিসের মতো? রাজা মন্ত্রীর মতো। অর্থাৎ মনোধাতু হচ্ছে দারোয়ান যেমন সে কি করে? সে দরজা দিয়ে কে আসছে কে বের হচ্ছে, হ্যাঁ, সে এটা দেখে। কিন্তু রাজা মন্ত্রীরা
কি আসলো কে গেল সেটা পরবর্তীতে গিয়ে কি করে তারা সেটাকে বিচার বিশ্লেষণ করে নির্ণয় করে, অর্থাৎ ওই কাজটা করা আর কি, যেটা বললাম, নির্ণয় করা, যবনের কাজ করা, তদালম্বনের কাজ করা, দিয়ান মার্গ এবং ফলের কাজ করে। আজকে একটু মনে হয় প্রশ্ন বেশি হয়ে যাচ্ছে, তাই না? হুম। ঠিক আছে, তাইলে আমরা শুরু করি। এখন তো প্রশ্ন পর্ব 9টা বাঁচলো আর কি। আমরা গতবার কতটুকুতে শেষ করছিলাম? বলেন দেখি, গতবার আমরা কোথায় শেষ করছিলাম? বন্দনা গতবার ওই হার্ট বিট যেটা, ওটা ওই যে সরি, দুটো উদাহরণ দিয়ে মানে শেষ করে ফেলা হয়েছে আর কি। একটা বাড়ির ওই ইট সিমেন্ট এগুলা বলতে বলতে শেষে তারপর আচ্ছা আঠা আচ্ছা। বলতে ওই যে শেষ হয়ে গেল আর কি। তাইলে আজকে আমরা এর পর থেকে শুরু করব আর কি। চক্ষু বিজ্ঞান বলা হয়েছিল। আমরা তাইলে আজকের বিষয়টা হচ্ছে যে আমরা গতবার এটা হচ্ছে যে একটা বৃত্তি আর একটা ধার এখানে ছিলাম, যে আমরা একটা হচ্ছে যে সাক্কু দোয়ারা আর একটা হচ্ছে যে সাক্কু পাসাদা, এই দুইটাতে ছিলাম আর কি। এটা এখান থেকে শুরু করব। তাইলে আমরা গতবার অতটুকুতে শেষ করছি। তো আমরা তো ইতিমধ্যে ওয়াক্তু সম্পর্কে জানলাম, ওয়াক্তু 6 প্রকার, এটাও জানলাম। এর পরবর্তীতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে মনোধাতু জানলাম, মনোবিজ্ঞান ধাতু জানলাম, তারপরে কি জানলাম আর হাদায়া ওয়াক্তুটাও জানলাম আমরা। তাহলে এই চক্ষু দ্বারে দিয়ে প্রতিনিয়ত কি হয়, চিত্ত উদয় হয়, অর্থাৎ ধারটা হচ্ছে যে চিত্তটা উদয় হওয়ার জন্য। আমরা গতবার এগুলোকে বলছি, এবারও বলতেছি, অর্থাৎ ধারটা হচ্ছে যে চিত্তটা প্রবেশ করে, যে এটা প্রবেশ দ্বার। অর্থাৎ আমাদের মধ্যে এটাকে যখন আপনি ধারে নিয়ে যাবেন, ইয়াগুলাকে, আমাদের যে 6 সেন্স অফ অর্গানস আছে এগুলোকে যখন ধারে নিবেন, যখন এখন চক্ষুদ্বার, শ্রোতদ্বার, ঘ্রাণদ্বার, জিহ্বাদ্বার, কায়দ্বার, মনোদ্বার এরকম নিলে সেখানে চিত্তটা উদয় হয়, যে মানে প্রবেশ করে। আর এটাকে যখন আপনি বেইসে নেবেন বা বৃত্তিতে নেবেন, তখন আলম্বন করে চিত্তটা কি হয়, সেখানে উদয় হয়। এটা হচ্ছে যে মূলত মৌলিক পার্থক্য। অর্থাৎ বেইসকে আশ্রয় করে চিত্তটা কি হলো, উদয় হলো। যেমন রূপ আলম্বনকে আশ্রয় করে বিশেষ করে কি হলো, চক্ষু বিজ্ঞান চিত্ত হলো। শব্দকে আলম্বন করে কর্ণ বিজ্ঞান চিত্ত হলো। নাসিকা গন্ধকে আলম্বন করে নাসিকা বিজ্ঞান চিত্ত হলো। রসকে আলম্বন করে জিহ্বা বিজ্ঞান চিত্ত হলো। স্পর্শকে আলম্বন করে কায় বিজ্ঞান চিত্ত হলো। এবং ধর্মকে আলম্বন করে মনোবিজ্ঞান চিত্ত বা হলো আর কি। এরকম 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 আমাদেরকে বুঝতে হবে। তো এটাই হচ্ছে যে মূলত একটা বিষয়। তো আমরা যদি বিশেষ করে দর্শন ভীতির কথা যদি আমরা চিন্তা করি, আমরা গতবার যেগুলো আলোচনা করেছিলাম, বিশেষ করে এই অধ্যায়ের মধ্যে তো অনেকগুলো নিয়ে আলোচনা হলো। অনেকগুলো আলোচনা বলতে বিশেষ করে কি কি নিয়ে আলোচনা করলাম, এখানে তো বেশ কতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা এই পর্যন্ত এখানে কি কি নিয়ে আলোচনা করলাম, যে এখানে আমরা প্রথমে আলোচনা করছি যে হেতু, আমরা হেতু নিয়ে আলোচনা করছি। এর পরবর্তীতে কি ছিল হেতুর পরে? হেতুর পরে ছিল যে আমাদের হেতুর পরে ছিল যে চিত্তের কীর্ত ছিল, কীর্ত অর্থাৎ চিত্তের যে কাজ আছে, এই কাজগুলো ছিল। এরপরে কি ছিল? এরপরে ছিল যে আমাদের দার বেদনা ছিল মনে হয়, দার বেদনা ছিল, তার ছিল, তারপরে আলম্বন ছিল। আমরা আলম্বন এখন এসে উপস্থিত হয়েছি যে আমরা এখন ইয়াতে বাতু ওয়াতু ওয়াতুতে এসে আমরা উপস্থিত হলাম। সরাসরি বাংলা হচ্ছে যে বাস্তু বা বাস্তু আশ্রয়। এটাকে ফাটানে যদি বলা হয় নিশ্চায়া পাশ্চায় এরকম করে বলতে হবে। নিশ্চায়া শব্দের অর্থ হচ্ছে যে আশ্রয়, ভিত্তি, বেস,
আম, আর কি আছে? এটা আর কি, এটা এরকম আছে, অনেক আছে। এগুলো প্রতিশব্দ আর কি। যাক, তাহলে আমরা এই দর্শন বিষয়টা নিয়ে একটু করে আলোচনা করি। তাহলে দর্শনটা হচ্ছে যে কি প্রতিনিয়ত, এটা হচ্ছে যে দর্শন ভীতি। যেমন ভীতি তো ভীতি চিত্ত, আমরা চিত্ত ভীতি, এটা তো নেক্সট নেক্সট চ্যাপ্টারে আমাদের চিত্ত ভীতি নিয়ে আলোচনা হবে। তো তার আগেই মানে ভীতিটা নিয়ে আলোচনা করতেছে আর কি। তাহলে এভাবে কি হলো, উদয় হলো আর কি, অর্থাৎ এটা প্রতিনিয়ত দর্শনের কাজ করে। তো দর্শন ভীতিতে বিশেষ করে সমস্ত প্রকার যে চিত্তগুলো আছে, সে চিত্তগুলো কি হয়, উদয় হয়। মানে যেগুলো চক্ষু দ্বারে উদয় হয়, সে চিত্রগুলো উদয় হয়। তো এটা তারা বিশেষ করে চক্ষু দ্বারকে প্রবেশ পথ হিসাবে কিন্তু কি করে, ব্যবহার করে, এবং সেখানে এই চিত্রগুলো কি হয়, উদয় হয়। কিন্তু তাদের সকলে কিন্তু চক্ষু প্রসাদ রূপের উপর নির্ভর করে কিন্তু উদয় হয় না। অর্থাৎ সমস্ত কিছু যে চিত্ত আছে, এখানে তো অনেকগুলো চিত্ত আছে, সব চিত্তগুলো কিন্তু চক্ষু প্রসাদকে বেস করা হয় না। এখানে অনেকগুলো বিষয়কে বেস করে কিন্তু হতে হয়। হ্যাঁ, তাহলে এগুলো আমরা বিশেষ করে আমরা এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে। যে আমরা এটা একটু শেষ করি, এর পরবর্তীতে আপনারা শুনতে পারবেন। তো তাদের মধ্যে বিশেষ করে একমাত্র চক্ষু প্রসাদকে আশ্রয় করে উৎপত্তি হয়, যে সেটা হচ্ছে যে চক্ষু বিজ্ঞান। অর্থাৎ চক্ষু প্রসাদকে ভিত্তি করে চক্ষু বিজ্ঞানটাই কিন্তু কি হয়, উৎপন্ন হয় আর কি। অবশিষ্ট সব চক্ষু প্রসাদের রূপের উপরে কিন্তু ভিত্তি করে উৎপন্ন হয় না, হাদায়া ওয়াত্তু অর্থাৎ হৃদ বস্তুকে নির্ভর করে কিন্তু উৎপন্ন হয়। এটাই হচ্ছে যে মৌলিক পার্থক্য। অর্থাৎ আমাদের যে চক্ষু চিত্ত দুইটা আছে, এই চক্ষু চিত্ত দুইটা, একটা হচ্ছে যে চক্ষু চিত্তের মধ্যে একটা হচ্ছে যে বিশেষ করে উপেক্ষা সাহাগাতা সাকুইয়ানা আহেতুকা চিত্তা আকুসালা, আর একটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা সাকুইয়ানা আহ আহেতুকা কুশলা চিত্তা, এরকম আর কি। এই দুইটা চিত্ত হচ্ছে যে চক্ষু প্রসাদকে বেশ করা হয়। অন্যান্য যে বিষয়গুলো আছে চিত্তবৃত্তির মধ্যে, সেগুলো কিন্তু হৃদ বস্তুকে আশ্রয় করে কিন্তু উৎপন্ন হয়। এটা হচ্ছে যে মৌলিক পার্থক্য এখানে, অন্য কোনো পার্থক্য নেই। তো চক্ষু দ্বার দিয়ে উদয় বলতে মূলত চক্ষু যে চিত্ত আছে, দুটি চিত্ত আছে, এই চিত্তর মধ্যে দ্বার হিসেবে প্রবেশ করে। অর্থাৎ দ্বার বলতে যেমন দ্বার দ্বার বলতে আমরা যখন চক্ষুদ্বারে রূপালম্বন, অর্থাৎ রূপালম্বন হিসেবে প্রবেশ করে। আবার যখন এটাকে যখন আমরা আলম্বন, তো রূপালম্বন সেটা বিষয় হিসেবে প্রবেশ করে আর কি। আবার চক্ষুকে যখন আমরা বেস হিসেবে ধরতে চাই, অর্থাৎ চাক্ষু সাদা অর্থাৎ প্রসাদ হিসেবে ধরা হচ্ছে বা বেস হিসেবে ধরা হচ্ছে, তখনও কিন্তু চিত্ত কি হয়, উৎপন্ন হয়। কিন্তু এই যে চক্ষু প্রসাদকে ভিত্তি করে কিন্তু মূলত তখন কি হচ্ছে, অর্থাৎ ওই চিত্রটা উৎপন্ন হয়। যখন আমরা এটাকে আলম্বন হিসেবে দ্বার হিসেবে ধরলে সেটা তখন প্রসাদ যেটা আছে, অর্থাৎ রূপটা তখন আলম্বন হিসেবে আসে। আবার যখন যখন এটাকে ওয়াক্তু হিসেবে ধরা হচ্ছে, চক্ষু প্রসাদ হিসেবে ধরা হচ্ছে, তখন সেটা কি হচ্ছে, তখন সেটা অর্থাৎ বাস্তু হিসেবে, অর্থাৎ চক্ষু চিত্ত জাগার ক্ষেত্রে চক্ষুটা তখন বাস্তু হিসেবে কাজ করতেছে। বাস্তু বলতে নিশ্চয় হিসাবে, যেমন ইয়াং রূপাং নিশ্চয়া, অর্থাৎ এই যে রূপটা তখন নিশ্চয় মানে অর্থাৎ চক্ষু প্রসাদের নিশ্চয় হিসেবে তখন কিন্তু কাজ করতে, অর্থাৎ দ্বার হিসেবে করলে সেটা আলম্বন হিসেবে করতেছে। আর যখন এটাকে ওয়াক্তু হিসেবে করা হচ্ছে, তখন এটাকে বেস হিসাবে কিন্তু কি করা হচ্ছে, গ্রহণ করা হচ্ছে। এটা হচ্ছে যে মৌলিক পার্থক্য। সুতরাং চক্ষুদ্বার ভীতির সকল চিত্র কিন্তু চক্ষুদ্বার দিয়ে উদয় হয়, কিন্তু শুধুমাত্র চক্ষু বিজ্ঞান যে ধাতু এবং চক্ষু প্রসাদকে ভিত্তি করে মূলত উৎপন্ন হয়। এর পরবর্তীতে কি আছে, আমরা যদি একটা কথা চিন্তা করি, আমাদের মধ্যে কি আছে, ভীতি বলতে কি বোঝানো হচ্ছে? ভীতি বলতে সেখানে বোঝানো হচ্ছে যে কিভাবে অতীত ভবাঙ্গ চলন ভবাঙ্গ উপচ্ছেদ, এরপরে কি পঞ্চদার বর্তন, এরপরে মানে দেখার কাজ, যেহেতু দেখা নিয়ে আমরা বলতেছি দেখা। এর পরবর্তীতে কি হয়, সম্প্রতিচ্ছন্ন হয়, সন্তিরণ হয়, বুত্তপানা হয়, জবন হয়, তদালম্বন হয়, এগুলো হয় আর কি। অর্থাৎ এই প্রবৃত্তি মানে হয়। এর পরবর্তীতে চক্ষু প্রসাদকে কিন্তু তারা কি করে না, নির্ভর করে না। অর্থাৎ এই যে আপনার চক্ষু বিজ্ঞান, এটা কতক্ষণ পর্যন্ত বেস হিসাবে আসতেছে, অর্থাৎ পঞ্চদার বর্তন চক্ষু চিত্ত। আচ্ছা দেখি, দেবী বড়ুয়া বলেন, আমাদের চিত্তবৃত্তিটা কিভাবে যায় বলেন তো?
বামতে আমরা চিত্তবীথিতে এখনো শুরু করি নাই বন্দনা শুরু না নিবেদন। করলে আমরা বৃত্তি নিয়ে আলোচনা করছি তো, হ্যাঁ, আমরা করি নাই, ঠিক আছে, মানে বৃত্তির প্রসেসটা কিরকম আমি প্রসেসটা বললে হবে। আমরা করলাম না, এটা নিয়ে আলোচনা করছি তো আমরা। দিদি ওটা আর আমরা কি ভঙ্গ, ছয় অতীত ভঙ্গ, ভবাঙ্গ কম্পন, তারপরে পঞ্চদার, এটাই। হ্যাঁ এটা বলেন। আমরা এই প্রসেসটা যদিও বা বিথিতে যাই নাই, কিন্তু বিথি নিয়ে আলোচনা হয়েছে তো, আমাদের অনেকবার বামতে। আলোচনা হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, এটা ওইটাই কিভাবে ওইটাই। হয়? প্রথম হচ্ছে যে 1 নম্বর এক নম্বর অতীত এক, ভবাঙ্গ, অতীত 2 ভবাঙ্গ, ভবাঙ্গ ভবাঙ্গ চলন, চলন, ভবাঙ্গ 3 উপচ্ছেদ, উপচ্ছেদ, হ্যাঁ তারপরে তারপরে পঞ্চদার বর্তন, পঞ্চদার চক্ষু বর্তন, চিত্ত। চক্ষু চিত্ত চক্ষুচিত্ত, বলতে চক্ষু বিজ্ঞান আর কি, চক্ষু বিজ্ঞান, চক্ষু চিত্ত বলতে চক্ষু বিজ্ঞান। চক্ষু এর বিজ্ঞান, পরবর্তীতে কি হয়? এর পরবর্তীতে হচ্ছে যে সম্প্রতিচ্ছন্ন, সপ্রতিচ্ছন্ন, সন্তিরণ, সন্তিরণ, তারপরে হচ্ছে যে ব্যবস্থাপন, ভূত্বপানা, ভূত্বপানার পরে ব্যবস্থাপনা, জবন, জবন, হ্যাঁ জবন 5 তারপরে হচ্ছে প্রকার, যে 7 প্রকার, তদালম্বন, জবন, জবনের পরে তদালম্বন, তারপর আবার ভবাঙ্গ। ভবাঙ্গ, ভবাঙ্গ। এইটা আর কি। ঠিক আছে বলতে। তাহলে আমাদের এখানে এটা এটা বলার একটা কারণ আছে। এটা বলার হুম, হচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে 17 অনুক্ষণে এক চিত্ত, অর্থাৎ 17 চিত্তক্ষণে এক বীতি চিত্ত, এরকম বলতে হবে আর কি। হুম, তাহলে প্রথমটা শুরু হলো কি হলো? অতীত ভবাঙ্গ, অতীত ভবাঙ্গ, অতীত, এরপর হচ্ছে যে ভবাঙ্গ চলন, এরপর হচ্ছে যে ভবাঙ্গ ভবাঙ্গ উপচ্ছেদ। উপচ্ছেদ। এই তিনটে বিষয় জাগার ক্ষেত্রে এটা হচ্ছে যে হার্ট বেস কাজ করে, যে হৃদয়া ওয়াত্তু। এটা বোঝার জন্য আমি এই বিষয়টা বোঝানোর জন্য এটা এখানে টানছি যে মূলত, বলতে। অর্থাৎ আমাদের যে হৃদ বস্তু আছে, তো হৃদ হুম, বস্তুর মধ্যে এগুলো জমা আছে না, আছে জন্মান্তরের কর্মগুলো জমা আছে তো। আছে এই বলতে। কর্মগুলো অতীত ভবাঙ্গ বলতে, অর্থাৎ চিত্তের মধ্যে ভবাঙ্গ অবস্থা এগুলো নিষ্ক্রিয় ছিল। যে যেমন আমরা অনেক কাজ করছি না, এখন যদি আপনার বয়স মনে করেন 60 বছর, বলতে। তাহলে 60 বছরে আপনি অনেক পুণ্যকর্ম করছেন, দান করছেন, শীল পালন করছেন, ধ্যান করছেন, সেবা করছেন, মানবিক কাজ করছেন, কঠিন জীবন দান করছেন, কত কর্ম করছেন, এগুলো আপনার মনে নেই। এখন কি মনে আছে? সবগুলো মনে নেই, হ্যাঁ কিছু কিছু নাই। তো আছে। আপনি যদি স্মরণ করেন, আপনার যে মহৎগত কর্মগুলো স্মরণ হবে, যে অর্থাৎ আপনি যেগুলো বড় করে করেছেন, যেগুলো স্মরণীয় দিন, এগুলো আপনার মনে থাকবে। কিন্তু এছাড়া তো আপনি আরো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক পুণ্যের কাজ করেছেন, করেন নাই? করছি বলতে। এগুলো মনে নেই। এই যে মনে নাই বলতে, তাই বলে কি এই কর্মগুলো কি চলে গেছে? না, না, এগুলো কোথায় আছে? এটা আছে হচ্ছে যে অতীত ভবাঙ্গে, অর্থাৎ আপনার অতীত হৃদ ভবাঙ্গ, বস্তুতে এগুলো জমা আছে। আছে। হ্যাঁ, এই হৃদ প্রস্তুত যে জমা আছে এটাকে বলা হচ্ছে যে অতীত, অর্থাৎ এখন এই বিষয়গুলো নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় বলতে আপনি বর্তমান নিয়ে ব্যস্ত, অতীতের বিষয় চিন্তা করেন না। যেমন আমি যদি বলি আপনাকে, বর্তমান মা বাপ নিয়ে আমরা ব্যস্ত, মা বাবা নিয়ে, হ্যাঁ, বলতে। কিন্তু যেমন আমাদের কিছুদিন আগে ফাল্গুনী বড়ুয়ার মা মারা গেল না, হুম, তো বর্তমান মা নিয়ে খুব ব্যস্ত। আমার মা মারা গেল, এটা কিভাবে করা যায়, সৎকার কিভাবে করা যায়, দানশীল বা যা যা করণীয় আছে আর কি, এগুলো করতেছে। কিন্তু অতীতে তো মা ছিল, অতীতে বাবা ছিল, অতীতের সন্তান আছে, অতীতের স্বামী আছে, ওনাদের কোনো খবর আছে? নাই। কোনো খবর নেই। অর্থাৎ আমরা বর্তমান নিয়ে ব্যস্ত, অতীতের। ঠিক তদ্রুপ আপনি যে জীবদ্দশা 60 বছরে আপনি যে কর্মগুলো করেছেন না, সে কর্মগুলো বলতে। আপনার মনে নেই, কিন্তু আপনি যদি মাঝে মধ্যে এগুলো চটচট মনে হয়, বা কোনো কারণে এগুলো স্মরণ হতে পারে, বা কেউ যদি বলে যে আপনি কি পরিণশিব দান করেছেন, হ্যাঁ বলেছেন, যেন আপনি যে আমাদেরকে এবার দিলেন ওয়াসা সাটিকে জীবন, তাহলে এটা একটা বিশাল মহৎগত পুণ্যের কাজ করছেন। বলতে। এই যে এই পুণ্যের কাজটা যে করছেন, এটা তো উদয় বিলয় হয়ে গেছে। তো উদয় বিলয় হয়ে গেলে এটার যে আপনি যে পুণ্য কর্ম করলেন, এটা কিন্তু হেতুটা আপনার চিত্তের মধ্যে জমা আছে। ও আমি মানে হেতু নিয়ে ত্রিহেতুক, অর্থাৎ কি আলোবা দোসা মোহা, অর্থাৎ ত্রিহেতুক নিয়ে আমি ভিক্ষুকে, সঙ্গের সদস্যকে আমি কি করতেছি, আমি 3 মাসের জন্য, চতুর্মাসের জন্য আমি বর্ষা সাথীকে শ্রীবর দান করতেছি। এই শ্রীবর দানের ফলে আমার যেন অন্তিমে চতুর আর্য সত্যকে দর্শন করত, মার্গধর্ম, ফলধর্ম এবং নির্বাণকে প্রত্যক্ষ করতে পারি। বলতে। তো এই চেতনায় তো দান করছেন। তো
তো এই যে চেতনায় যে আপনি দান করলেন, এটা তো হেতু হয়ে গেছে। এটা জন্মান্তরে যারা নাকি কি করেন, বর্ষা ষাটিকা নাকি শিবর দান করেন, ওনারা জন্মান্তরে কাপড় চোপড়ের অভাব হয় না। জন্মান্তরে ওনাদের দেহগড় অত্যন্ত উজ্জ্বল এবং মসৃণ হয়, এবং অন্তিমে ওনারা নাকি বুদ্ধের সাক্ষাৎ লাভ করে এই ভিক্ষু হয়ে ওনারা সারি পাটিসাম্বিদের সহিত মার্গধর্ম ফলধর্ম অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হতে পারে। এটা তো বিশাল ব্যাপার। তো এখন হ্যাঁ, প্রশ্নটা কি, এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার আমি যেটা বলতে চাচ্ছি, এই বিষয়টা কেন আসলো, এটা এটা বলতে চাচ্ছি। হ্যাঁ, এটা বলতে চাচ্ছি যে আমাদের হাদায়া ওয়াতু, অর্থাৎ আপনার কর্মটা শেষ হয়ে গেছে, আমরা এটা অধিষ্ঠান করেছি, এখন আমরা এটা নিয়ে বর্ষা যাপন করতেছি, শীল পালন করতেছি, ধ্যান করতেছি, ধর্মদান করতেছি, হ্যাঁ, আরো আনুষঙ্গিক যে পুণ্য কর্মগুলো আছে সেগুলো করতেছি। তাহলে আপনার পুণ্য কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, অর্থাৎ বলে যে 24টি ঘন্টা পুণ্য হচ্ছে, যে এখানে বাদ নেই, কারণ আপনার জীবনটা তো আমাদের গায়ে আছে। তা এটা হচ্ছে 24 ঘন্টা একদম নন স্টপ পূর্ণ হচ্ছে, যেটা মানতে দিবারাত্র। তাইলে এটা কি হয়ে গেল আপনার, কিন্তু এখন এটা ভবাঙ্গতে পড়ে গেছে। ভবাঙ্গে বলতে অতীত ভবাঙ্গে পড়ে গেছে, আপনার এখন স্মরণ হয়েছে বা আমি স্মরণ করে দিলাম, আপনার স্মরণ হয়েছে। তাইলে এটা হচ্ছে যে অতীত ভবাঙ্গ বা ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, এই যে তিনটা বিষয় গেল না, মানতে তিনটা বিষয়, এই তিনটা বিষয় হচ্ছে যে বেস হচ্ছে যে হাদায়া ওয়াক্তু। আদায় বাত্ত আমি এটা কি বুঝাতে পারলাম? মানতে হ্যাঁ, অন্যরা কি এমনি বুঝতে পারছে? উপচ্ছেদ পর্যন্ত চিত্ত নিষ্ক্রিয় ছিল আর কি, কোনো না না, ইয়ে ছিল না। নিষ্ক্রিয় ছিল, যে এটাকে এটা বেস কি, এটা এটা এ এটা বেসে কাকে হাদায়া বেস করে বাত্ত, এই চিত্রটা জাগলো? হাদায়া বাত্ত, হৃদয় হ্যাঁ, হাদায়া বাত্ত। আমি এটাই বলতে চাচ্ছি যে হুম এটা হুম এটা এটা জাগছে যে হাদায়া ওয়াতুকে বেস করে থেকে জাগছে যে এই চিত্রটা। যাচ্ছে স্যার, রাইট মানতে। অর্থাৎ আপনি অতীতে যা কর্ম করেছেন এই হুম কর্মগুলো মনের মধ্যে আছে, এটা তো আছে, হাদায়া ওয়াতু না, আমাদের এই বস্তুটা হ্যাঁ তো হ্যাঁ হাদায়া ওয়াতু। এখন হ্যাঁ সেই বস্তুকে আশ্রয় করে এই তিনটা অবস্থা গেল, যে গেল। এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের পঞ্চদার বর্তন, এই পঞ্চদার বর্তনটাই হচ্ছে যে এটার বেস হচ্ছে যে কোনটা, এটার বেস হচ্ছে যে আমাদের মধ্যে পঞ্চতারে ওই চক্ষু কর্ণ পঞ্চদার মধ্যে চক্ষুদার, চক্ষুদার। হ্যাঁ, বা চাক্ষু পাসাদা আমরা বলতে পারি, অর্থাৎ চক্ষু, এটা কিন্তু আদিত বস্তুতে নেই, এটা এটা হুম, কিন্তু তখন তখন এটা কিন্তু চক্ষুদারের মধ্যে চলে গেছে বা চলে চক্ষু গেছে, প্রসাদের মধ্যে চলে গেছে, এখন চলে তখন গেছে, এটা হৃদ বস্তুতে নেই, নাই। নেই। তাহলে এটা কোথায় গেল, এটা হৃদ বস্তুতে নেই, এটা হচ্ছে যে কোথায় গেছে, এটা হচ্ছে যে ইয়াতে চলে গেছে, অর্থাৎ এটা চক্ষু চক্ষু প্রসাদে চলে গেছে। তো চক্ষু চল প্রসাদকে বেস করে আবার কি হলো, চক্ষু বিজ্ঞান জাগলো। বিজ্ঞান তখনও জাগলো। কিন্তু এটা, হ্যাঁ, এটা হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে এই যে চক্ষু বিজ্ঞানের ক্ষেত্রে এটা হচ্ছে যে আমি এই যে প্রথমে বলছি যে চক্ষু বিজ্ঞানগুলো কোথায় বেস করলো, চক্ষু বিজ্ঞানগুলো বেস করলো যে চক্ষু প্রসাদকে, হ্যাঁ। কিন্তু এর পরবর্তীতে যে নেক্সট ধাপগুলো আছে, কোন ধাপগুলো, এর পরবর্তীতে আপনার সম্প্রতিচ্ছন্ন, সম্প্রতিচ্ছন্ন, সন্তিরণ, তারপরে জগৎ তারপর বুত্তাপানা, যবন, তদালম্বন, এগুলো হচ্ছে যে হৃদ বস্তুকে। মানতে। তাহলে এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যায়, এটার মূল বিষয়টা হচ্ছে যে এটা। মানতে। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে যে এইভাবে চিত্রগুলো কি হয়, উৎপন্ন হয় আর কি, হুম, অর্থাৎ এভাবেই চিত্রগুলো প্রতিনিয়ত উৎপন্ন হয়। তাহলে আমরা এখন এর পরবর্তীতে যে নেক্সট বিষয়গুলো আছে, তাহলে আমাদের চিত্রবৃত্তিটা কিভাবে গেল আমরা বুঝতে পারলাম। অর্থাৎ চক্ষু চিত্তবৃত্তি, তো চক্ষু চিত্তবৃত্তি কি অতীত ভবাঙ্গ, ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, পঞ্চদার বর্তন, চক্ষু চিত্ত, সম্প্রতিচ্ছন্ন, সন্তিরণ, বুত্তাপানা, জবন 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 জবন, সাত জবন, তদালম্বন দুইটা, এরপর আবার এটা ভবাঙ্গে পড়ে গেল। তাইলে এটা পরিষ্কার হলো। এর পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ওয়াথু, এটা হচ্ছে যে বিশেষ করে মূলত কামাওয়াচারা, অর্থাৎ কামাবচরে, অর্থাৎ আমাদের যে কামাওয়াচারা আছে, এই যে কামাবচরে হলো যেটা, এবং এখন যদি আমরা রূপ বছরে কিরকম হয় আমরা সেটা দেখবো। যে তো কামাবচরের মধ্যে মূলত 6টা ওয়াত্তুই কাজ করে, অর্থাৎ এখানে সাক্কু ওয়াত্তু, সোতা ওয়াত্তু, ঘানা ওয়াত্তু, তারপরে জিব্বাবাতু, জিব্বা ওয়াত্তু, কায়া ওয়াত্তু, কায়াবাতু, আর একটা হচ্ছে মনোবাতু, যে খাদায়া ওয়াত্তু। এই 6টা আদায়াবাতু ওয়াত্তু হচ্ছে যে মূলত ইন্টায়ার ভাবে সেটা হচ্ছে যে আমাদের কাম বছর ভূমিতে কাজ করে। কাজ করে।
অর্থাৎ কোনো কোনো জায়গায় করে, কোনো কোনো জায়গায় করে না, কিন্তু সমস্ত ভূমিতে 6টাই করে। শুধু আমাদের ভূমি কয়টা? কামভূমি তো হচ্ছে যে 11টা আছে। 11টা। এই 11টার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে 11টাই কাজ করে, কোনো কোনো ক্ষেত্রে বলতে যে মনুষ্য লোকের মধ্যে 11টাই কাজ করবে। আবার কোনো কোনো জায়গার মধ্যে যেমন নরকে আছে ওই রকম প্রেতলোক, তির্যক, অসুর লোক, এখানে কিছু কিছু কম আছে, কিন্তু মনুষ্য লোকের মধ্যে 6টাই কি করে, কাজ করে কাজ আর কি করে। একসাথে। হ্যাঁ, এর মধ্যে যেহেতু আমরা যেটা বলতে চাচ্ছি এখন, এটা হচ্ছে যে রূপা বচন, অর্থাৎ রূপা লোকের মধ্যে কি কি কাজ করতেছে আমরা এটা জানবো। তো একটা তো গেল, একটা গেল। দ্বিতীয়টা হচ্ছে যে কি, বৃত্তিগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে মূলত, যেগুলো গেল সেগুলো হচ্ছে যে মূলত রূপ ধর্ম। অর্থাৎ এই ওয়াদ্যগুলো হচ্ছে যে রূপ ধর্ম। এগুলো হচ্ছে যে যেমন আমরা চাক্ষু পাসাদা, শ্রোতা পাসাদা, গানা পাসাদা, জিব্বা পাসাদা, কায়া পাসাদা, হাদায়া পাসাদা, এগুলো হচ্ছে যে রূপ ধর্ম, এগুলো নাম ধর্ম রূপধর্ম। নয়। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে রূপ ধর্ম। হ্যাঁ, এগুলো মানে হাদায়া অস্তিত্ব। হাদায়া হাদায়া বাস্তুতে বানতে, এটা কি রূপধর্ম? এটা তো নাম ধর্ম হ্যাঁ, মনে হয়। এটা রূপ ধর্ম। রূপ ধর্ম বলতে হ্যাঁ, হাদায়া এটা মনোবিজ্ঞানটা হচ্ছে যে নাম ধর্ম, কিন্তু হুম। হৃদ বস্তুটা হচ্ছে যে রূপ ধর্ম। বস্তুটা অর্থাৎ হচ্ছে এটা রূপধর্ম, এটা এটা হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে যে কর্মজ রূপ। কর্মযোগ। হম। অর্থাৎ ঠিক আপনি আছে বান্ধে। এটা জন্মান্তরে কর্ম করেছেন, কর্মসূত্রে জন্মের সাথে সাথে আপনি লাভ করেছেন। লাভ করেছে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, এটা বুঝতে পারছি। এটা এটা আর কি। তো ওখানে আমি বললাম না, ওই যে এটা একটা সূক্ষ্ম হাদায়া রূপ, খুব সূক্ষ্ম একটা, এটা অনেকটা সরিষা দানার মতো, এত হুম। সূক্ষ্ম। এটা যারা এই অভিধর্মের এই বিষয় নিয়ে আলোচনা করে ওনারাই তো জানবেন, অন্যরা তো এই বিষয়গুলো তো বুঝতেও পারবে না। তো এখন কি হলো, এখন সেখানে এই যে মূলত মূলত এগুলোতে কেবল সেই মানে রূপস্কন্ধটাই কি হয়, বিদ্যমান আছে আর কি। অর্থাৎ কোথায়, চাক্ষু পাসাদা, শ্রোতা পাসাদা, গানা পাসাদা, জিহ্বা পাসাদা, আরেকটা হচ্ছে যে হাদায়া পাসাদা। তো এগুলো তির্যক লোকে, তো মনুষ্য লোকে, দেবলোকে, এই 6টাই মানে কি আছে, বিদ্যমান আছে আর কি। যেমন একটা তির্যক লোকের বলতে গরুর মধ্যে হাদায়া হাদায়া ওয়াতু আছে, আবার একটা ফাঁকির মধ্যেও আছে, মনুষ্য লোকের মধ্যে আছে, কিন্তু আপনার প্রজ্ঞার তারতম্য আছে, ফারামি বেদে আর কি। তো কামলোকের মধ্যে সারিও পাই, এক এক মনুষ্য লোক এবং 6 স্বর্গ, এটাই হচ্ছে যে মূলত 11 প্রকার। এই 11 প্রকারের মধ্যে 6টাই কিন্তু কি আছে, বেজ আছে। কিন্তু রূপালোকের মধ্যে এগুলো কিন্তু 6টা নেই, এখানে কিন্তু অনুপস্থিত আছে। অর্থাৎ এখানে নাই, কি কি নাই। আপনি যখন রূপর লোকের মধ্যে যাবেন, রূপলোক কয়টা আছে বলেন তো? 6টা ব্রহ্মলোক না বানতে? রূপলোকের কথা বলতেছি, যে ব্রহ্মলোক আর কি, এগুলো রূপলোক গুলো ব্রহ্মলোক, কিন্তু কয়টা? 16 প্রকার। 16 প্রকার, হ্যাঁ 16 প্রকার আছে। এই 16 প্রকারের মধ্যে আপনি ইয়াটা বাদ দেন না, আসাইয়া 7টা, অসংখ্য 17টা বাদ দেন। এছাড়া আর যে 15টা আছে, 15টা আছে না, এই 15টার হুম। মধ্যে বিশেষ করে সেখানে আহ, আহ, এখানে এখানে গানা ওয়াত্তু, জিব্বা ওয়াত্তু, কায়া ওয়াত্তু, এই 3টা হচ্ছে প্রসাদ আর কি। যেমন নাসিকা প্রসাদ, জিহ্বা প্রসাদ, তারপরে কায় প্রসাদ আর কি। হম অর্থাৎ যারা ধ্যান অনুশীলন করেন আর কি, তাদের ইন্দ্রিয় বিষয়গুলো থেকে নিজেদের মানে কি করে, সংযত রাখে আর কি। প্রকৃতপক্ষে কিন্তু ইন্দ্রিয় বিষয়ের প্রতি তারা অনাসক্তি আর কি, আসক্তি নাই, অনাসক্তি তাই থাকেন। যার যার যখন মানে তারা এই ইন্দ্রিয় বিষয়ের প্রতি অনাসক্তি হন, তখন কিন্তু তাদের মধ্যে সেই বিষয়গুলোর প্রতি তেমন আর কি থাকে না, আগ্রহ থাকে না। স্বভাবতই ভাবে তাদের সব ইন্দ্রিয় বিষয়গুলোর প্রতি আসক্তি না থাকার কারণে সেই বিষয়গুলোর প্রতি তাদের তেমন কিন্তু কি থাকে না, স্পৃহাও থাকে না। অর্থাৎ এই বিষয়গুলোকে পাওয়ার জন্য তাদের মধ্যে তেমন কিন্তু সেরকম নাই। তো সেখানে কি কি নেই, সেখানে বান্তে যেটা বললো সেটা হচ্ছে যে সেখানে ঘ্রাণ বিজ্ঞান, সেখানে জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান,
এগুলো কিন্তু সেখানে নাই। নাই। এই রূপালোকের মধ্যে এই তিনটা দশক নেই। কি কি দশক নেই? একটা হচ্ছে যে ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান। বিজ্ঞান। তাই বলি যে ওনারা কিন্তু তাদের রূপটা আছে। রূপটা বলতে অর্থাৎ ঘ্রাণ বিজ্ঞানের ওনার যে নাসিকা প্রস্রাব নেই তেমনটা না, নাসিকা আছে, ওনার জিহ্বাটা আছে, কিন্তু কায়টাও আছে। হ্যাঁ, কিন্তু থাকলে কি হবে, এগুলোর মধ্যে যে সেন্সিটিভিটি প্রস্রাব নাই। এটা নেই আর কি। প্রস্রাব নাই। হ্যাঁ, এগুলো না থাকার কারণে তাদের মধ্যে কি নেই, তাদের মধ্যে লোভ নেই, দেশ নেই, মোহ নেই। ওনারা ওখানে শুধু কি করেন যে ওনারা শুধু ওখানে ইন্দ্রিয়গুলো মানে এগুলোর প্রতি বেশি কি করে না, লোভ করা, দেশ করা, হিংসা করা, অজ্ঞান করা, এগুলো নিয়ে তারা এখানে তো বেশি উত্তেজিত না। সেখানে শুধু কি কাজ করে, সেখানে 3 দশক আছে। কি কি দশক আছে? চাক্ষু দশক, শ্রোতা দশক, হাদায়া দশক। আদায় দর্শক। এই 3টে দশকে মানে আছে। তো চোখ থাকার কারণে তারা কি করতে পারেন, তারা দেখতে পারেন, তারা বুদ্ধকে দর্শন করতে পারেন। কান থাকার কারণে তারা ধর্ম শ্রবণ করতে পারেন। অর্থাৎ বুদ্ধকে দর্শন এবং কি করেন, আর ধর্ম শ্রবণের যে মহান উদ্দেশ্য, তারা চক্ষু এবং কর্ণ প্রসাদের থাকার কারণে, অক্ষুণ্ণ থাকার কারণে তারা এগুলো করতে পারেন। যখন তারা বিশেষ করে ব্রহ্মলোক থেকে পুনর্জন্ম গ্রহণ করেন, তখন তাদের নাসিকা প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ, এই 3 ধরনের সংবেদনশীল অর্থাৎ সেন্সিটিভিটি যে রূপ, এগুলো কি হয় না, উৎপন্ন হয় না। উৎপন্ন হয় না তেমনটি না, তাই বলি যে মানে এগুলো কিন্তু নাই, কিন্তু তাদের মধ্যে সেগুলো থাকে। এইরকম যদি না থাকে, নাসিকা প্রসাদ যদি বা জিহ্বা প্রসাদ এগুলো যদি না থাকে, তাহলে দেখতে একটা ভিন্ন প্রকৃতি দেখাবে না। এগুলো আছে কিন্তু সেন্সিটিভিটিটা নাই, অর্থাৎ সংবেদনশীলতা নাই। অর্থাৎ তাদের মধ্যে খাওয়ার জন্য, আমাদের মধ্যে যেমন খাওয়ার জন্য যে হুড়াহুড়ি, আমাদের মধ্যে যেমন ঘ্রাণের জন্য যে হুড়াহুড়ি, এগুলো নেই। এগুলো না থাকে তো তাদের মধ্যে কি, ওই যে এই যে খামো বিষয়টা তাদের মধ্যে অনেকটা হ্রাস আছে আর কি, অর্থাৎ নেই বললেই চলে আর কি। তারা এই 3টি কি করেন, তারা এই 3টি প্রসাদ ছাড়াই ব্রহ্মা রূপে তারা কিন্তু সেখানে কি করেন, জন্মগ্রহণ করেন। তবে এর অর্থ এই নয় যে ব্রহ্মাদের মধ্যে মানে ইয়া নেই, যে নাক নেই, জিহ্বা নেই, দেহ নেই, এমনটি কিন্তু নয়। আমরা যদি চিন্তা করি যে মানে বানতে আসলে কি প্রশ্নটা এরকম আসতে পারে, বানতে ওনাদের কি নাক নেই নাকি, যেহেতু যেহেতু গানা দাস আঁকা, জিহ্বা দাস আঁকা, তারপরে হচ্ছে কায়া দাস আঁকা, তাই বলি যে ওনাদের মধ্যে না, এর রূপটা আছে বটে, কিন্তু তাদের মধ্যে কি নেই, মানে সংবেদন সেন্সিটিভিটি যেটা, এটা বিদ্যমান নেই আর কি। অর্থাৎ নাক, জিহ্বা এবং দেহের আকৃতি থাকে বটে, কিন্তু সেখানে ঘ্রাণ, স্বাদ, স্পর্শ যে অনুভব করার যে প্রয়োজনীয় প্রসাদ বা সেন্সিটিভিটি, সেটা কিন্তু বিদ্যমান থাকে না। তাই তারা গন্ধ গ্রহণ, স্বাদ গ্রহণ বা দেহ দ্বারা স্পর্শ তারা কিন্তু গ্রহণ করতে সক্ষম হয় না। এতটুকু তো বোঝা গেল। তাদের মধ্যে যেহেতু নাক, জিহ্বা, শরীর আছে, কিন্তু এসবের সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি নেই। অর্থাৎ ঘ্রাণ প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ এগুলো নেই। তারা গন্ধ অনুভব করতে পারে না, স্বাদ অনুভব করতে পারে না, তারপরে স্পর্শ অনুভব করতে পারে না। কোথায় পারে না, যদি প্রশ্ন করে কোথায় পারে না যে এগুলা, বলেন তো? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে বলতে রূপালোকে, এগুলো রূপালোকের রূপালোকে। কথাই বলতেছে বানতে। রূপাবচর লোকে, এই যে রূপাবচর যে বিপাকচিত্ত আছে, এগুলো নিয়ে যারা জন্মগ্রহণ করে ওনাদের মধ্যে, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। ওখানে কি কি দশক নেই, এটা যদি প্রশ্ন করা হয় সাথে সাথে এটা বলতে হবে। স্পর্শ করতে পারে না, তাইলে তাদের দেহ মোটামুটি ভাবে মানুষের মতো হলেও, তাই তাদের নাক আছে, জিহ্বাও আছে, কিন্তু তারা কি করতে পারে না, সেগুলো নিয়ে সেন্সিটিভিটি না থাকার কারণে সেগুলো শরীর দিয়ে তারা কি করতে পারে, স্পর্শও করতে পারে না। কিন্তু কি আছে, কিন্তু এই অঙ্গগুলো সংবেদনশীলতা না থাকায় তারা গন্ধ, স্বাদ, স্পর্শ অনুভব করতে পারে না। এই 3টি ইন্দ্রিয়ের রূপাবচর ব্রহ্মলোকের মধ্যে কিন্তু অনুপস্থিত থাকে। তাহলে অরূপবচর ব্রহ্মলোকে কিরকম অবস্থা, আমরা এটাকে যদি একটু দেখি, তো অরূপলোকের কথা আমরা যদি, তাদের ক্ষেত্রে কিরকম হয়, তাদের ক্ষেত্রে ওয়াত্তু নেই, যেহেতু তাদের রূপেই নেই,
তাদের কিন্তু কি নেই, ওয়াত্তু নেই। অত কারণ নেই। তারা সমস্ত, হ্যাঁ, তারা সমস্ত রূপ এবং রূপ সম্পর্কিত বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে অনাসক্তি বা বিরাগী বা বিরাগ আছে। তাই তারা যখন তারা বিশেষ করে কি হয়, পুনর্জন্ম গ্রহণ করে, তখন কেবল চিত্ত বা চৈতসিক নিয়ে জন্মগ্রহণ করে। অর্থাৎ চিত্ত চৈতসিকটা আছে, কিন্তু তাদের মধ্যে কি নেই, তাদের মধ্যে ওয়াত্তু নেই। অর্থাৎ এগুলোকে অত বেচ করার মতো সেরকম ওয়াত্তু নেই। অর্থাৎ তারা সেখানে ওই বিশেষ করে সেগুলো নেই, কোন রকমের ওয়াত্তু নেই। হ্যাঁ, তো পুনর্জন্মের মুহূর্তে তারা রূপ উৎপন্ন হয় না। তাদের সমগ্র কি হয়, তাদের সমগ্র জীবনে কোন রূপেরই বিদ্যমানতা থাকে না। ফলে তাদের মধ্যে যেহেতু রূপ নেই, সেহেতু তাদের মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এবং হৃদয় বস্তু রূপবস্ত্র ব্রহ্মলোকের মধ্যে বিদ্যমান থাকে না। থাকে না। কামলোকে, কামলোকে যদিও বা 6টি ওয়াত্তু পাওয়া যায়, রূপলোকের মধ্যে 3টি ওয়াত্তু পাওয়া যায়। এবং কি কি 3টি, একটা হচ্ছে যে চাক্ষু ওয়াত্তু, শ্রোতা ওয়াত্তু, হাদায়া ওয়াত্তু বিদ্যমান হচ্ছে রূপলোকে। কিন্তু রূপলোকের মধ্যে কোন রকমের বৃত্তি নেই। আবার কামবছর প্রাণীদের মধ্যেও সব সময় কিন্তু 6টি সম্পূর্ণভাবে বিদ্যমান থাকে না, যেটা আগে বলেছিলাম। যেমন যারা জন্মান্ধ, ওনাদের মধ্যে তো চক্ষু বৃত্তি নেই। তারপরে যদি যারা কি আছে, যারা জন্মবধির আছে না, জন্মবধির মানে বোবা আর কি, ওনাদের মধ্যে কি নেই, ওনাদের তো জিহ্ব প্রসাদ থাকলেও ফর, ওনাদের তো বাক্যটা আসে না। অর্থাৎ তারপর আছে কি, তারপরে যারা বোবা আর কি, তারপর আর যারা বধির বলতে কানে শুনতে পারে না, ওনাদের মধ্যে কর্ণ প্রসাদ নেই। অর্থাৎ এটাকে শ্রোতা ওয়াত্তু বলা হয় আর কি। এটাকে এটা কিন্তু কি আছে, অভাব আছে। এভাবে বিভিন্ন ধরনের ত্রুটি কিন্তু কি থাকতে পারে, বিদ্যমান থাকতে পারে। এগুলো হচ্ছে জন্মান্তরের কর্ম অনুসারে হয় আর কি। এখানে অন্য কোনো কারো হাত নেই, এগুলো কর্ম নিয়ে হয়। তবে সাধারণভাবে কামবছর ভূমিতে বা জগতে জন্মগ্রহণকারী একজন ব্যক্তির কিন্তু 6টি ওয়াক্ত কিন্তু বিদ্যমান থাকে, যেটা আমরা প্রথমেই কি করেছিলাম, আলোচনা করেছিলাম। অর্থাৎ এগুলো হচ্ছে যে ভৌতিক আশ্রয় হিসেবে এগুলো বিদ্যমান থাকে আর কি। তো এভাবেই কিন্তু থাকে। তো এখানে যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যেটা নিয়ে আমরা এবার একটু করে আলোচনা করব, সেটা হচ্ছে যে হাদায়া ওয়াত্তু, অর্থাৎ হৃদ বস্তু। এখানে আমাদের মধ্যে চাক্ষু ওয়াত্তু, শ্রোতা ওয়াত্তু, গানা ওয়াত্তু, জিহ্বা ওয়াত্তু, কায়া ওয়াত্তু। এর পরবর্তীটা হচ্ছে যে হাদায়া ওয়াত্তু। হাদায়া ওয়াত্তুটা একটু জটিল, এটাকে আমাদেরকে আরো ভালো করে বুঝতে হবে। তো এটা বিশেষ করে অভিধর্মের মধ্যে আমরা পাঠ্যান গ্রন্থের মধ্যে এটা কিন্তু আমরা দেখতে পাই। তো পাঠ্যান গ্রন্থের মধ্যে যেটা বলা হয়েছিল, সেটা হচ্ছে ইয়াং রূপাং নিচ্ছায়া। ইয়াং রূপাং নিচ্ছায়া, অর্থাৎ যে রূপকে আশ্রয় করে কি হয়, আহ, আমাদের বিশেষ করে হৃদয় বস্তুটা জাগে আর কি। তো সেখানে বুদ্ধ হৃদয় বস্তু শব্দটি কিন্তু কি করেননি, ব্যবহার করেননি। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে ইয়াং রূপাং নিশ্চয়া, অর্থাৎ শুধুমাত্র নিশ্চয়কে বোঝানো হয়েছে আর কি। শুধুমাত্র তিনি বলেছেন যে কি, অর্থাৎ যে রূপ ধর্মগুলোর উপর ভিত্তি করে মনোধাতু বা মনোবিজ্ঞান ধাতুগুলো কি হয়, উৎপন্ন হয়। তো কামবছর শব্দের মধ্যে আমরা 6টা তাহলে বস্তু পেলাম। রূপ বছরের মধ্যে আমরা 3টা পেলাম। রূপ বছরের মধ্যে কোন রকমের কি নেই, বেস নেই। হ্যাঁ, অর্থাৎ কোনো বেস ব্যতীত এই চিত্রটা কি হয়, উৎপন্ন হয়ে থাকে আর কি। তাইলে পাঠ্যানে বুদ্ধ এই বিষয়টিকে কিভাবে উল্লেখ করেছেন। পাঠ্যান গ্রন্থের মধ্যে, যেমন আমরা অভিধর্ম পিটকের 7ম গ্রন্থ হচ্ছে যে পাঠ্যান, সে পাঠ্যানের মধ্যে বুদ্ধ বলেছেন একটি নির্দিষ্ট রূপ ধর্মের উপরেই নির্ভর করে মনোধাতু এবং মনোবিজ্ঞান ধাতুগুলো কি হয়, উৎপন্ন হয়। এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে লক্ষ্য রাখার যে বিষয়টা, সেটা হচ্ছে যে বুদ্ধ সরাসরি যে হাদায়া ওয়াত্তুর উপর নির্ভর করে তিনি কিন্তু বলেননি। তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে একটি নির্দিষ্ট রূপধর্মের উপর নির্ভর করেই পরবর্তীতে পরবর্তীতে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সেই একটি নির্দিষ্ট রূপধর্ম কথাটি কিন্তু তিনি বারবার সেখানে একটি নির্দিষ্ট রূপধর্ম বললে ইয়াং রূপাং নিশ্চয়া মানুধাতুচা মানুয়ানা ধাতুয়াচা ওয়াত্থান্তি, এভাবে কিন্তু তিনি পাঠ্যানের মধ্যে বারবার তিনি এই বিষয়গুলো উদ্ধৃতি করেছেন। তো বুদ্ধ সময়ে চিত্তের যে ভৌত বৃত্তি হিসাবে হৃদয়কে কিন্তু
গ্রহণ করার একটা প্রচলিত ছিল আর কি। অর্থাৎ চিত্ত উৎপত্তি হওয়ার যে বেস, সেটাকে মানে হাদায়া ওয়াত্তুকে গ্রহণ করা হতো। মূলত এটাকে সম্ভবত বেস করে তখনকার সময় এটা নিয়ে কোনো বিতর্ক ছিল না। কিন্তু যারা প্রাচীন পূর্বাচার্য এবং অট্টকথাকরণ যারা ছিলেন, তারা কিন্তু এটাকে নিয়ে বলেছেন যে একটি নির্দিষ্ট রূপধর্ম বলতে হৃদয় বস্তুকে তারা কিন্তু কি করেছেন, বুঝিয়েছেন আর কি। সুতরাং বিশেষ করে যেমন যখন মানুষ খুব রাগান্বিত হয়, তখন তার কিন্তু হৃদস্পন্দন বেড়ে যায়। যেমন আমরা যখন কোনো কারোকে দেশচিত্তে দোমানাস্সা চিত্তে আর কি, যখন আমাদের মধ্যে খুব রাগ উৎপত্তি হয়, তখন কিন্তু আমাদের হার্ট বেস কিন্তু বেড়ে যায়। বা আমরা যখন আবার কোনো কিছুকে, যেমন কেউ যদি সাপ দেখে, বা কেউ যদি অন্ধকারের মধ্যে কিছু কল্পনা করে আর কি, তখন কিন্তু তাদের হৃদস্পন্দন কিন্তু বেড়ে যায়। যখন খুব মানে কি হয়, দুঃখিত হয় আর কি, তখন বুকের মধ্যে ভারী যে অনুভূতি হয় আর কি। এগুলো মূলত নিজস্ব ভিত্তির উপরে কিন্তু কি করে, প্রভাব কিন্তু ফেলে আর কি। প্রভাব ফেলার ফলে এগুলো মানে উৎপত্তি হয় আর কি। এই কারণেই হৃদয়কে একটি নির্দিষ্ট রূপধর্ম হিসেবে কিন্তু এখানে কি করা হয়েছে, মূলত উল্লেখ করা হয়েছে। তো এছাড়া আরো অন্যান্য ভাবে হৃদয় বাস্তুকে ব্যাখ্যা করা হয়েছে। এটাকে বলা হচ্ছে যে ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে যে কাইন্ড হার্টেড বলা হয় আর কি। অর্থাৎ হার্ট বেস, যেটা অর্থাৎ দয়ালু হৃদয়ে এরকম আছে। তো মানুষ তখন মৈত্রীপরায়ণ হয়, ক্ষমাশীল হয়, পরোপকারী হয়, তখন চিত্তটা কিন্তু কি হয়, চিত্তটা কিন্তু খুব শান্ত থাকে। খুব করে। অর্থাৎ মানুষ যখন বুদ্ধের সামনে আসে, বুদ্ধ বুদ্ধের যখন কোনো ধর্ম দেশনা শোনে, বা যদি বুদ্ধের মুখনিসৃত কোনো সূত্র পাঠ শোনে, তখন মনটা খুব শান্ত হয়। অর্থাৎ তখন মনটা খুব দয়ালু হয় আর কি। এটাই কিন্তু কাজ করে আর কি মূলত। তো এভাবেই মূলত হৃদবস্তুকে একটা অভিধর্মের মধ্যে বলা হচ্ছে যে ইয়াং রূপাং নিচ্ছায়া, অর্থাৎ একটা নির্দিষ্ট রূপধর্ম হিসেবে এখানে কিন্তু বলা হয়েছে। তাইলে আমরা এখন বেস পেলাম কয়টা? আমরা বেস পেলাম যে 6টা। কি কি? চক্ষুবৃত্তি, কর্ণবৃত্তি, ঘ্রাণবৃত্তি, জিহ্বাবৃত্তি, কায়বৃত্তি এবং হৃদয় বৃত্তি। এই বৃত্তিগুলোতে এখন আমরা চিন্তা করব যে কোন কোন বৃত্তিগুলোতে কোন কোন চিত্রটা উৎপত্তি হয়, অর্থাৎ কোন কোন বৃত্তিগুলোকে বেস করে কোন কোন চিত্র। যেমন আমরা যদিও বা এগুলোকে আমরা বলেছি, যেমন 2 প্রকার চক্ষু বিজ্ঞান চিত্র আছে। এই চক্ষু বিজ্ঞান চিত্র চাক্ষু আত্মকে ভিত্তি করে উৎপত্তি হয়। 2 প্রকার শ্রোত বিজ্ঞান চিত্র কর্ণকে ভিত্তি করে উৎপত্তি হয়। অর্থাৎ 2 প্রকার ঘ্রাণ বিজ্ঞান শুধু ঘ্রাণকে ভিত্তি করে উৎপত্তি হয়। এবং 2 প্রকার জিহ্বা বিজ্ঞান জিহ্বাকে ভিত্তি করে উৎপত্তি হয়। 2 প্রকার যে কায় বিজ্ঞান, সে কায়কে ভিত্তি করে কিন্তু কি হয়, হৃদয় বাস্তু মূলত হাদায় ওয়াত্তু, সেটা হচ্ছে যে চিত্ত সর্বদা হৃদয় বস্তুকে ভিত্তি করে। আবার কিছু কিছু চিত্ত কখনো হৃদয় বাস্তুকে ভিত্তি করে উৎপত্তি হয়, আবার কখনো উৎপত্তি হয় না। সে চিত্তগুলো সর্বদাই কি হয়, সর্বদাই হাদাইয়া ওয়াত্তুর উপর নির্ভর করে। তাদের মধ্যে প্রথম যে আছে সেটা হচ্ছে যে দোসামূলা চিত্তা, অর্থাৎ দোসামূলা চিত্তটাই হয়। কেন হয়? কারণ এই ধরনের চিত্তগুলো অরূপবছর ভূমিতে কখনো উৎপন্ন হয় না। কি কি চিত্ত? বিশেষ করে দোসামূলা চিত্তগুলো। সেসব চিত্ত অরূপবছর ভূমিতে উৎপন্ন হয় না। কারণ সর্বদা কারণ সেগুলো সর্বদা কি করে, হৃদয় বাস্তুকে ভিত্তি করে কিন্তু উৎপত্তি হয়। এই হৃদয় বাস্তুকে ভিত্তি করে উৎপত্তি হওয়ার কারণে দোষামূলক যে 2 প্রকারের চিত্ত আছে, যেমন দোমানাসা সহাগাতা পাড়িকে সম্পায়ুক্ত আসাংকারিকে একাং, আরটা হচ্ছে যে কি সাসাংকারিকে একাং। এই 2টা চিত্ত আর কি। এবং পঞ্চনিবরণ, এটা দেশ এবং পঞ্চনিবরণ বলতে কি কি? কামছন্দ, ব্যাপাদ, ক্ষীণমিদ্যা, উদ্ধাচ্চা, কুকুচ্চা, আরেকটা হচ্ছে যে উইচিকিৎসা। এই 5টা আর কি। তো এটা হচ্ছে যে মূলত কি হয় না, এই 5টা দেশ এবং পঞ্চনিবরণ গুলো রূপবছর দিয়ান লাভ কর্তৃও এই পঞ্চনিবরণের মধ্যে কিন্তু দেশমূলক অন্তর্ভুক্ত যে
দেশমূলক এবং পঞ্চনিবরণ এগুলো কিন্তু সেখানে রূপবচর ধ্যানের মধ্যে এগুলো উৎপত্তি হতে কিন্তু পারে না, যারা ওখানে অবস্থান করে না আর কি। তাহলে এখানে কি কি চিত্ত উৎপত্তি হলো সেটা যদি আমরা চিন্তা করি, কোন কোন চিত্তগুলো উৎপত্তি হচ্ছে, এটা দিয়ে আমরা এটা শেষ করব। তাইলে আমরা সেটা একটু বলি। হ্যাঁ, ওয়াত্তু। তাহলে ওয়াত্তুটার মধ্যে আমাদের টোটাল চিত্রটা হচ্ছে যে কয়টা? টোটাল চিত্রটা হচ্ছে যে 89 প্রকার। এই 89 প্রকার চিত্রের মধ্যে এখন প্রথম চিত্র কি আছে বলেন? বলেন তো প্রথম চিত্র কি? প্রথম লোভমূলক চিত্ত। এই রূপমূলক চিত্র কোথায় উৎপত্তি হয়? এখন আমরা সেটা জানবো। আমাদের ওয়াত্তু কয়টা? 6টা বাত্তু। 6টার মধ্যে কোথায় উৎপত্তি হয় লোভ চিত্রগুলা? কোন ওয়াত্তুতে উৎপত্তি হয়? আমরা এটার মধ্যে দিয়ে আমরা শেষ করে দেব। এখানে এই ওয়াত্তুটার মধ্যে সাদাই ওয়াত্তু দুইটা আছে, একটা হচ্ছে যে অলওয়েজ আর একটা হচ্ছে যে সামটাইমস। অলওয়েজ বলতে যেটা সবসময় উৎপত্তি হয় আর কি, আর সামটাইমস বলতে যেটা মাঝে মাঝে উৎপত্তি হয়, মাঝে মাঝে উৎপত্তি হয় না, এরকম আর কি। তো এরকম হচ্ছে যে মূলত বিশেষ করে কি কি চিত্ত আমরা যদি সেটা চিন্তা করি, লোভামূলক চিত্ত। তো লোভামূলক চিত্তের মধ্যে কি হচ্ছে, এই যে লোভামূলক চিত্তগুলো সবসময় সাদাইয়া ওয়াত্তুতে উৎপত্তি হয়, তবে এগুলো হচ্ছে যে মাঝে মাঝে, এগুলো সবসময় কি হয় না, উৎপত্তি হয় না, এগুলো মাঝে মাঝে উৎপত্তি হয় আর কি। অর্থাৎ যখন লোভ জাগে, যেমন কাম্য বস্তু যখন আসে তখনই আমাদের মধ্যে কি জাগে, যে লোভ জাগে আর কি। এর পরবর্তীতে হচ্ছে যে দোষামূলা। দোষামূলের চিত্তে কয়টা? দুইটা। এই দোষামূলের চিত্তগুলো হচ্ছে যে জাগে, যে এগুলো হচ্ছে যে হৃদয় বস্তুতে জাগে, তবে এটা হচ্ছে যে অলওয়েজ, অর্থাৎ সর্বদা জাগে, এগুলো সর্বদা জাগে। তারপরে হচ্ছে যে এর পরবর্তী চিত্ত কি? এর পরবর্তী চিত্ত হচ্ছে চাক্ষু ইয়ানা। চাক্ষু ইয়ানা চিত্ত হচ্ছে দুইটা, এটা কাজ করে কোথায়? চাক্ষু আত্মুতে, অন্য কোথাও এটার কাজ নেই, শুধু চাক্ষু আত্মুতে। এরপর শ্রোতা আত্মু, এটা শ্রোতা আত্মুতে। এরপর ঘানা উইয়ানা, এটা গানা আত্মুতে। এরপরে জিব্বা উইয়ানা, এটা জিব্বা আত্মুতে। এরপরে হচ্ছে যে কায়া উইয়ানা, এটা কায়া আত্মুতে। এরপরে কি চিত্ত? এরপরে হচ্ছে যে সাম্পাতিস্তানের চিত্ত সবসময় হচ্ছে যে সাদায় আত্মুতে হয়, অলওয়েজ হয়, এটা সর্বদা হয় আর কি। তারপরে হচ্ছে যে কি? তারপরে হচ্ছে যে সন্তিরণ। সন্তিরণ তিনটা আছে, তিনটা হচ্ছে যে সবগুলো হচ্ছে যে হৃদয় বস্তুত হয়, তবে এটা সব সময় হয়। আর পাঞ্চা দোয়ার আওয়াজ জানা যেটা আছে সেটা হচ্ছে যে সামটাইমস, মাঝে মাঝে হয় যে। আর যেটা আছে সেটা হচ্ছে যে মানা দোয়ারা। মানা দোয়ারাটা হচ্ছে যে সামটাইমস, আর পাঞ্চা দোয়ারা সেটা হচ্ছে যে অলওয়েজ, সর্বদা হয়। আর একটা হচ্ছে যে হাসিতুপ পাদা। হাসিতুপ পাদা চিত্রটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কি হয়, সর্বদা উৎপত্তি হয় হৃদয় বস্তুতে। এরপর চিত্র হচ্ছে যে কি? মহাকুশালা চিত্তা 8টা। এই মহাকুশালা চিত্তা এগুলো হচ্ছে যে হৃদ বস্তুতে উৎপত্তি হয় এবং সর্বদা। এরপর হচ্ছে যে মহাক্রিয়া চিত্ত 8টা, এটা হচ্ছে যে মাঝে মধ্যে উৎপত্তি হয়। তারপর মাঝে মধ্যে বলতে কি, মহাক্রিয়া চিত্তটা সবসময় উৎপত্তি হবে না, যারা অরহত এবং যারা বৌদ্ধ ওনাদের ক্ষেত্রে উৎপত্তি হবে। যে হাসিতুপদা চিত্ত অরহত এবং বৌদ্ধদের উৎপত্তি হয় যে। তারপরে রূপবচর চিত্ত 15টা, এগুলো হচ্ছে যে সর্বদা উৎপত্তি হয়। এর পরবর্তীতে অরূপবচর চিত্তের কুশল চিত্ত 4টা, এগুলো সবসময় মাঝে মাঝে উৎপত্তি হয়। এরপর হচ্ছে অরূপবচর ক্রিয়া চিত্ত 4টা, এটা হচ্ছে যে কি হয়, এটাও হচ্ছে যে মাঝে মধ্যে উৎপত্তি হয়। তারপরে হচ্ছে যে কি শ্রোতাপত্তি মার্গ চিত্ত একটা, এটা হচ্ছে যে হৃদয় বস্তুতে সর্বদা উৎপত্তি হয়। এর পরবর্তীতে যে অ্যানাদার যে বিষয়গুলো আছে মার্গ চিত্রের মধ্যে 7টা, সেটা হচ্ছে যে সব সময় উৎপত্তি হয় না, এটা মাঝে মধ্যে উৎপত্তি হয়। তাহলে টোটাল আমরা চিত্র পাইলাম যে সব সময় উৎপত্তি হয় যে এরকম চিত্র কয়টা পাইলাম, অর্থাৎ সর্বদা উৎপত্তি হয় যে এরকম চিত্র আমরা কয়টা পাইলাম? এরকম চিত্র পাইলাম যে আমরা 33টা চিত্র পাইলাম। কি কি চিত্র বলেন? একটা হচ্ছে যে কি দোষামূলক চিত্র 2টা, আপনারা যোগ করবেন। সম্প্রতিচ্ছন্ন চিত্র 2টা,
সন্তিরণ চিত্ত 3টা, পঞ্চদার বর্তন চিত্ত 1টা, হাসিত উপাদার চিত্ত 1টা, মহাবিপাক চিত্ত 8টা, তারপরে রূপবছর চিত্ত 15টা, আর শ্রোতাপত্তি মার্গ চিত্ত 1টা। তা কয়টা হলো? কয়টা হলো বলেন? 16টা। 16টা? আরো বেশি 30টা হবে। বলতে 33 33টা বলতে বান্দা 33টা 33 হ্যাঁ, 33টা হবে তো। 33টা তো হওয়ার কথা। যা বলেন দেখি কোন কোন চিত্রগুলো বলেন, 33টা চিত্রগুলো বলেন। দোষা চিত্ত 2টা, সাম্প্রতিচ্ছন্ন চিত্ত 2টা, সন্তিরণ চিত্ত 3টা, তারপরে ওই হাসিত উৎপাদ চিত্ত এটা, একটা, আর হ্যাঁ, পঞ্চদার বর্তন চিত্ত 1টা, পঞ্চদার পতন চিত্ত 1টা, তারপরে মহাকুশল চিত্ত বিপাক চিত্ত, 8টা, তারপর হ্যাঁ সরি বিপাক বিপাক চিত্ত, চিত্ত আর এই যে হ্যাঁ তারপরে রূপাবচর চিত্ত 15টা, 15টা, আর একটা হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ চিত্ত। শ্রোতাপত্তি মার্গ চিত্ত। হ্যাঁ, এগুলো হচ্ছে যে সব সময় উৎপত্তি হয় ফুটগলদের মধ্যে, মানে সর্বদা উৎপত্তি হয় আর কি। এগুলো চাইলে একজন ফুটবল সে কিন্তু উৎপত্তি করতে পারে, মানে পারে বলতে এগুলো মানে প্রচেষ্টা রাখতে হবে আর কি। হ্যাঁ, এগুলো উৎপত্তি হয়, কিন্তু মাঝে মধ্যে এই চিত্রগুলো উৎপত্তি হয়, যে এরকম চিত্র হচ্ছে 42টা। কোন কোন চিত্র? সেটা হচ্ছে যে লোভামূলে চিত্ত 8, মহামূলে চিত্ত 2, মানা দোয়ার আওয়াজ জানা চিত্ত 1, মহাকুশল বিপাক চিত্ত, মহাকুশল চিত্ত 8টা, মহাক্রিয়া চিত্ত 8টা, রূপবছর চিত্ত কুশল চিত্ত 4টা, রূপবছর ক্রিয়া চিত্ত 4টা, এবং লোকোত্তর চিত্ত হচ্ছে 7টা। তাহলে কয়টা হলো? 8, 8, 10 11 11 42 হ্যাঁ, 42টা চিত্ত। আর যেটা যেটা বিশেষ করে ইমেটেরিয়াল রেজাল্ট এন্ড কনসিয়াসনেস, সেটা হচ্ছে যে বিপাক চিত্ত আর উপবাচারা, সেটা হচ্ছে যে কোন রকমের কোন রকমের বেস ছাড়া, উইথাউট বেস ছাড়া সেটা কি হয়, উৎপত্তি হয়। সেটা হচ্ছে যে পূর্ববচর বিপাক চিত্ত 4টা। এই 4টা চিত্ত উৎপত্তি হয় আর কি। এখন বলতে পারবেন না, দেখি বলেন তো কোন কোন চিত্রগুলো হয়, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে উৎপত্তি হয়। প্রভামূলক চিত্ত 8টা, মহামূলক চিত্ত 2টা, তারপরে পঞ্চদার বর্তন চিত্ত, পঞ্চদান না, মনুদার বর্তন চিত্ত। মনোদার বর্তন চিত্ত, মনোদার বর্তন চিত্ত 1টা, তারপরে কুশল মহাকুশল আর কি, মহাকুশল চিত্ত 8, আবার মহাকুশল বিপাক 8, মহাক্রিয়া চিত্ত 8, মহাক্রিয়া চিত্ত, তারপরে তারপরে অরূপবচর পূর্ববচর কুশল কুশল 4, চিত্ত 4টা, অরূপবচর ক্রিয়া 4, পূর্ববচর ক্রিয়া আর চিত্ত 4টা, ওই লোকোত্তর চিত্ত 8, লোকোত্তর চিত্ত 8টা না, লোকোত্তর চিত্ত 4টা। সরি সরি 7টা, হ্যাঁ 7 একটা চিত্র তো ওখানে চলে গেছে, মার্গ চলে শ্রোতাপত্তি মার্গ গেছে। চিত্রটা যেহেতু হ্যাঁ চিত্রের মধ্যে হার্ট বেসের মধ্যে সব সময় উঠে, এটা তো ওখানে হ্যাঁ আছে। হুম। তাইলে তাইলে তো বোঝা গেল না। তো ওই অরূপবচর বিপাক চিত্ত 4টা, হ্যাঁ, পূর্ববছর বিপাক চিত্ত গুলা ইয়াত উৎপত্তি হতে পারে না, এগুলা হৃদ বস্তুতে কাজ করে না। এই 4টা। তাহলে টোটাল চিত্ত কয়টা পাওয়া গেল, যোগ করেন তো। বলেন কয়টা চিত্ত পাওয়া গেল? 79, 79টা পাওয়া গেছে না? হ্যাঁ 79টা না, আমারও তো 89টা আনতে হবে, 79টা হলে তো হবে না। সেটা কোন কোন চিত্ত আসে না এখানে?
হুম, বলেন। এখানে সন্তিরণ চিত্ত আসে নাই। সন্তিরণ তারপরে চিত্ত আসছে তো, দীপাঞ্চা। সন্তিরণ সন্তিরণ চিত্ত আসছে তো, না, সন্তিরণ চিত্ত আমরা ওখানে সম্প্রতি চিহ্ন, সম্প্রতির চিহ্নটাই মনে হয় বানতে আসেনি। সম্প্রতিচ্ছন্ন আছে। ওই দীপাঞ্চা বিজ্ঞান ওইগুলো আসে নাই। হ্যাঁ, দ্বিপঞ্চা বিজ্ঞান গুলো আসে নাই। তো এখন আপনি কয়টা পাইলেন? ৭৯টা পাইলেন না? হ্যাঁ, হুম, তো ৭৯-র সাথে 10 যোগ করলে কত হয়? 89টি। 89টা হয়ে গেল তো। 99। তাহলে তো আমাদের আজকে এটা শেষ করলাম। এখানে বলেন এবার দেখি আর হ্যাঁ। কার কার প্রশ্ন আছে। এখন প্রশ্ন সলভ হবে। বাদে আমার একটা জিনিস, আপনারা ওই যে যদি প্রশ্ন না করেন আমি করবো এবার প্রশ্ন। আমার একটা জিনিস মানে এত বুঝার পরেও মানে কেন জানি এটা একটু ইয়া হলো, সেটা হচ্ছে যে ওই যেটা কায় আমরা 6টা বাস্তু পেলাম না, ছয়টা বাস্তুর মধ্যে যেটা কায় বাস্তু। বাস্তু। হ্যাঁ, বলেন। তো এটা কায় প্রসাদ মানে যে কোনো সর্বশরীরে মানে পঞ্চস্কন্ধ, পঞ্চস্কন্ধের মধ্যে যেটা 4 প্রকার ভৌতিক রূপ আছে আর কি, পটবী, আপ, তেজ, বায়ু, ধাতু। তো এগুলার যে কোনো জায়গায় মানে এই স্পর্শটা হইতে পারে কায়ের মধ্যে, মানে লোভ, দেশ, মোহ, চিত্ত উৎপন্ন হয়ে যায়। তো এটা জমা হয় কায়বাস্তু। কায়বাস্তুটা নির্দিষ্ট জায়গাটা মানে কায় 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 বাস্তুতে জমা হয় না। কায় বাস্তুতে কেন জমা হবে? জমা না, মানে একটা যে আশ্রয় হয়ে হ্যাঁ, চিত্তটা উৎপত্তি উৎপন্ন হয় আর হয়। কি। হ্যাঁ, হ্যাঁ, উৎপত্তি। আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা বলেন। কায়বাস্তু সম্পর্কে। না, কায় বাস্তু তো ঠিক আছে, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে কি কায়া ওয়াত্তু হবে আর কি, কায়া ওয়াত্তু, ঠিক আছে। তো কায়া ওয়াত্তুতে কি আপনার কি জানার বিষয়টা কি? মানে এটা স্পর্শ হওয়ার সাথে সাথে প্রসাদে মানে কায় বিজ্ঞান উৎপন্ন হলো। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে মূলত কায় প্রসাদ তো আছে, কায় প্রসাদের মধ্যে, তো কায় প্রসাদের মধ্যে যখনই স্পর্শ হলো, তো এটা তো জানা চিত্ত হলো আর কি। তো জানা চিত্ত হওয়ার ফলে চিত্ত স্বভাব ধর্ম অনুসারে উদয় বিলয় হলো, উদয় বিলয় হওয়ার পরে এটা হৃদ বস্তুতে জমা হলো আর কি। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার বানতে পারলাম। দেবান্তে, আমি একটু জানতে চাচ্ছি, আচ্ছা আমাদের তো 6 প্রকার, এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 6টা প্রকার, 6 প্রকার পান, এগুলোর আমরা কখনো চক্ষুর প্রসাদ বলতেছি, কখনো চক্ষু ধাতু বলতেছি, কখনো এই চোখ, পঞ্চ ইন্দ্রিয় বলতেছি, আমরা তো বিভিন্ন প্রকার, তাহলে এগুলো কখন এই রূপটা ধারণ করে, কখন গিয়ে এই রূপ ধারণ করে কখন ইন্দ্রিয় হবে, কখন ধাতু হবে, কখন আবার প্রসাদ হচ্ছে, এইগুলাতে একটু ক্লিয়ার হলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ভালো প্রশ্ন করেছেন। এর সংশয় থাকলে প্রশ্ন করতে হবে। এটা হচ্ছে যে হ্যাঁ, যখন এগুলো দাঁড় হয়, যখন দাঁড় হবে তখন যেমন চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার, জিহ্বাদ্বার, কায়োদ্বার, বনদ্বার, এরকম আছে না? আছে। তো এরকম যখন হয় তখন ওনাদের যে ইয়া থাকবে আলম্বন, সেটা হবে যে তখন বিশেষ করে কি হবে, তখন সেগুলো হচ্ছে যে যখন চোখের ক্ষেত্রে আসবে, এগুলো দ্বার ইন্দ্রিয় হিসেবে আসে, তখন এগুলো হচ্ছে যে চক্ষু দ্বারের মধ্যে রূপ আলম্বনটা আসে, আলম্বন। তো রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ধর্ম আলম্বন, এভাবে আলম্বন হিসেবে আসে। আবার যখন এগুলাকে বিশেষ করে কি বলা বলা হচ্ছে, এগুলাকে এগুলাকে যখন আমরা এগুলোকে প্রসাদ বলতেছি, কখন
প্রসাদ। প্রসাদ বলতে হচ্ছে যে এটা হচ্ছে যে চক্ষু প্রসাদ। যখন এগুলোকে আমরা বেজ বলতেছি তখনই এগুলোকে প্রসাদ বলা হচ্ছে যে, অর্থাৎ আপনি যখন এগুলোকে বৃত্তি বলতেছেন, বেজ বলতেছেন, তখন এগুলোকে প্রসাদ বলা হতো। অর্থাৎ চাক্ষু পাসাদা, শ্রোতা পাসাদা, গানা পাসাদা, জিহ্বা পাসাদা, কায়া পাসাদা, আর হচ্ছে যে মনোপ্রসাদ আর কি, মনোপ্রসাদ বা হৃদয় প্রসাদ আমরা যেটা বলি না কেন, তখন এগুলাকে প্রসাদ বলা হয়। প্রসাদ প্রসাদ বলতে এক্ষেত্রে এগুলাকে বলা হচ্ছে যে আশ্রয় বলা হচ্ছে যে, নিশ্চয় বলা হচ্ছে যে, অর্থাৎ এগুলো হচ্ছে যে যেমন অবলম্বন বলা হচ্ছে যে, অর্থাৎ চক্ষু প্রসাদকে কেন্দ্র করে চক্ষু চিত্ত জাগতেছে যে, কর্ণ প্রসাদকে কেন্দ্র করে কর্ণ চিত্ত জাগে, নাসিক প্রসাদকে কেন্দ্র করে নাসিকে চিত্ত জাগে, জিহ্বা প্রসাদকে কেন্দ্র করে জিহ্বা চিত্ত জাগে, কায় প্রসাদকে কেন্দ্র করে কায় চিত্ত জাগে। আবার মনো প্রসাদকে কেন্দ্র করে বা হৃদ বস্তুকে কেন্দ্র করে আপনার ধাতু বা মনোবিজ্ঞান, ধাতু যেটা বলি না কেন সেটা যাকে, অর্থাৎ ইয়াং রূপাং নিশ্চয়া, যেটি পাঠানের ভাষায় বলতে হলে ইয়াং রূপাং নিশ্চয়া এটাকে বলতে হবে। তখন এটাই হচ্ছে কি হচ্ছে, এটা জাগে আর কি। তো এখন কোন ক্ষেত্রে এটা যখন কি হচ্ছে, এটা কোন ক্ষেত্রে এটা ইন্দ্রিয় হচ্ছে। যেমন এটা যখন কি করে, এটা ইন্দ্রিয় কখন হয়, চক্ষু ইন্দ্রিয়, কর্ণ ইন্দ্রিয়, নাসিক ইন্দ্রিয়, জিহ্বা ইন্দ্রিয়, কায় ইন্দ্রিয়। এটা ইন্দ্রিয় হচ্ছে যে যখন যখন এটা কি যখন একটা নেতৃত্ব দেয়, তখন এটা ইন্দ্রিয় হয়। নেতৃত্ব বলতে কি, যখন আমি দেখার কাজ করি তখন অন্যগুলো আর নেতৃত্ব দেয় না, তখন কানে কর্ণ কাজ করে না, নাসিকে তো কাজ করে, নাসিকের তখন কাজ করে না বলতে এখানে মনোযোগ নেই, যে নেতৃত্ব মনোযোগ নেই। তাই বলে কি নাসিকে বন্ধ থাকবে, আমি দেখলে নাসিকে তো চলতেছে, কিন্তু মনোযোগ তো নাসিকের দিকে না, কর্ণের দিকে না, জিহ্বার দিকে না, কায়ের দিকে না, বা মনের দিকে না। তখন এই যে দেখার কাজটা করতেছে, তখন এটা চক্ষু ইন্দ্রিয়, তখন চক্ষুটাই নেতৃত্ব, অর্থাৎ চক্ষুটাই সমস্ত কিছুতে নেতৃত্ব দিচ্ছে, তখন চক্ষুটাই বলিষ্ঠ, চক্ষুটাই শক্তিশালী, এর জন্য চক্ষু ইন্দ্রিয়, অর্থাৎ যেটা নেতৃত্ব দেয়। আবার এটা তখন দ্বার হচ্ছে কখন, যখন এটাকে আমরা দরজা হিসেবে ব্যবহার করতেছে, ডোর হিসেবে ব্যবহার করতেছে, অর্থাৎ চক্ষু দিয়ে যাচ্ছে দ্বার হিসেবে। কিন্তু বেসিক্যালি বলতে গেলে এগুলো হচ্ছে যে সবগুলো মিনিংগত ভাবে যদিও বা আলাদা 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 ভাবে আছে, যেমন দ্বার একটা বিষয়, ওয়াত্তু আরেকটা বিষয়, ইন্দ্রিয় আরেকটা বিষয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা বিষয়। এটা আর কি। তখন এগুলো চক্ষুর সাথে কাজ করলে চক্ষু বিজ্ঞান হয়ে যাচ্ছে, কর্ণের সাথে কাজ করলে কর্ণ বিজ্ঞান হয়ে যাচ্ছে, নাসিকের সাথে কাজ করলে নাসিকা বিজ্ঞান হয়ে যাচ্ছে, জিহ্বার সাথে কাজ করলে জিহ্বা বিজ্ঞান হয়ে যাচ্ছে। মানে যেটার সাথে কাজ করে সেই বিজ্ঞানটা হয় আর কি। অর্থাৎ সেই বাস্তুকে কেন্দ্র করে, সে বস্তুকে আশ্রয় করে, অর্থাৎ সেই চিত্রটা সঞ্চার বা সেই চিত্রটার নামকরণটা হলো এরকম। হ্যাঁ, বলেন। ওই দিদির প্রশ্নের ধাতু বাকি রয়ে গেছে তো। ও আচ্ছা, ধাতুটা বলা হয় নাই না? না, ধাতু হচ্ছে আকর্ষণ, আকর্ষণ অর্থে ধাতু। অর্থাৎ যেমন আমরা বলি যে চাক্ষু পাসাদা ধাতু এরকম আছে। চাক্ষু বলতে চক্ষু দর্শক, পাসাদা বলতে স্বচ্ছ, ধাতু বলতে আকর্ষণ। আচ্ছা বান্ধে। হ্যাঁ, তাহলে এরকমই হচ্ছে যে যখন একটা ধাতু আকর্ষণ হিসেবে কাজ করবে তখন এটাকে আমরা আকর্ষণ ধাতু বলতে পারি, বা এটা ধাতু যখন এটা একটা চিত্ত আকর্ষণ হিসেবে কাজ করে, তাই তো? চক্ষু আকর্ষণ হিসেবে কাজ করে তখন এটাকে আমরা চক্ষু ধাতু হিসেবে ধরে নিতে পারি, তাই তো? ধাতু বলতে, হ্যাঁ ধাতু বলতে অর্থাৎ চক্ষুটাই তখন করা আর কি, অর্থাৎ চক্ষুটাই সেখানে নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব দিচ্ছে, আমরা হ্যাঁ। হ্যাঁ এটা আর কি আকর্ষণ বলতে এক্ষেত্রে ওইটার নেতৃত্বটা চলতেছে, অর্থাৎ চোখের কাজটা, চক্ষু বিজ্ঞানের কাজটা চলতেছে। কর্ণের আচ্ছা, নেতৃত্ব দিলে কর্ণ বিজ্ঞানের কাজ চলে, অন্যগুলো অর্গানস গুলো তখন নিষ্ক্রিয় থাকে। নিষ্ক্রিয় থাকে বলতে চলমান আছে, সেদিকে মনোযোগ নেই। চক্ষুর দিকে মনোযোগ, কর্ণের দিকে হলে কর্ণের দিকে মনোযোগ, নাসিকা হলে নাসিকের দিকে মনোযোগ, জিহ্বা হলে জিহ্বার দিকে মনোযোগ, অর্থাৎ হ্যাঁ, যেটা ঠিক আছে বেশি বান্ধে। সেন্সিটিভিটি হয়
হ্যাঁ বান্ধে বুঝতে পারছি। সংবেদনশীলতা যেটা জন্মায় সেটা। হ্যাঁ বুঝতে পারছি বান্ধে। হুম হুম। ধন্যবাদ বান্ধে। হ্যাঁ বলেন। বলেন, কোনো প্রশ্ন আছে আর? আমার এই মুহূর্তে নাই বানতে, বন্দনা বানতে। শেষ করে ফেলছেন আপনি সব প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি একটা প্রশ্ন করি। পঞ্চদার বর্তন চিত্ত উপেক্ষা সহগত কেন? এই প্রশ্নটা থাকলো আজকে। এই প্রশ্নের উত্তর এখন আর দেব না, এই প্রশ্নটা রেখে গেলাম, নেক্সট ক্লাসে আপনাদের থেকে নেব। দেখুন আরেকবার একটু বলেন তো দয়া করে। পঞ্চদার পত্র পঞ্চদার বর্তন চিত্ত চিত্ত উপেক্ষা সহগত কেন? কবির বাবু, আপনার থেকে নেব এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, তাইলে সবাই হাত জোড় করেন, আমরা শেষ করে দেব। এখন প্রায় 10টা বাজলো। বলতে আমাদের ITSS এর বলেন তাইলে এবারা। নিয়মিত শ্রোতা এবং ডোনার স্বপ্নারানী বড়ুয়া মহাদয়ার নিকট আত্মীয় আজ পরলোক গমন করেছেন। তারই উদ্দেশ্যে আজকের পূজনীয় ধর্মদর্শক বান্তে পুণ্য দান করার জন্য বন্দনা জ্ঞাপন করছি। হ্যাঁ, আমরা তো পুণ্য দান করছি, এতক্ষণ অবধি যে ধর্মদান উপকার করলাম সমস্ত পুণ্য রাশি আমাদের উপাসিকার শ্রুতিচিত্ত শোভন প্রতিসন্ধি চিত্ত উপকার করায় দান করছি। আপনারা প্রত্যেকে 3বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু 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 সাধু। তাই এবার তাইলে আমরা শেষ করে দিচ্ছি, সবাই হাত জোড় করুন। হ্যাঁ বলেন, একসাথে বলুন। হ্যাঁ বলেন, ইদাম মে ইদানীং আমাতা দানাং আমাতা দানা মাগ্গাসা মাগাসা ফালাসা পালাসা পাচ্চায়ু পাচ্চায়ু ওতু হোতু ইদাম মে ইধামে আমাতা দানাং আমাতা দানা মাগ্গাসা মাগাসা ফালাসা পালাসা পাচ্চায়ু হোতু পাচ্চায়ু হোতু ইদাম মে ইধামে আমাতা দানাং আমাতা দানা মাগ্গাসা মাগাসা ফালাসা পালাসা পাচ্চায়ু পাচ্চায়ু হোতু হোতু এই এই অমৃত অমৃত চতুরার্য চতুরার্য সত্য সত্য দেশনা দেশনা শ্রবণ শ্রবণ করত করত পুণ্য পুণ্য অন্তিমে অন্তিমে আমাদের আমাদের মার্গধর্ম ফলধর্ম নির্বাণ ধর্ম লাভের হেতু হো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাই ভালো হ্যাঁ, থাকবেন। বন্দনা আশীর্বাদ সবাইকে, শুভ রাত্রি, ভালো থাকবেন। সুখী হন। বন্দনা উপস্থিত সবাইকে নমস্কার। আগামী দিন যথাসময়ে আমাদের অনুষ্ঠান সম্প্রচার করা হবে, সবাইকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি উপস্থিত থাকার জন্য। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।